চলো আগের ভিডিওতে বা আগের দিনে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার পড়াতে পড়াতেই আমি এই চ্যাপ্টারের কিছু ব্রিফিং করেছিলাম যে কোন ফ্লাওয়ার কি করে, ফ্লাওয়াররা সবসময় ক্রস পলিনেশন করতে চায়, সেলফ পলিনেশন করতে চায় না, কেন চায় না, কি জন্য, সব আজকে ডিটেলস ডিসকাস। ঠিক আছে, ফ্লাওয়ারের টাইপগুলো, ফ্লাওয়ার কখন কমপ্লিট ফ্লাওয়ার হয়, কখন তাকে ইনকমপ্লিট ফ্লাওয়ার বলি, অল দ্য হোলস পেটালস সেপাল ওইগুলো হয়ে গেছে। আজকে কি করবো, একটা ফ্লাওয়ার কিভাবে নিজেকে ডিস্টিংগুইশ করে, কিভাবে সে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, ইনসেক্টকে কিভাবে অ্যাট্রাক্ট করে, পলিনেশন যে বলছি সেই পলিনেশনটা হয় কিভাবে, সেলফ পলিনেশন ক্রস পলিনেশন আমরা পড়েছি সেটা কে করে, ঠিক আছে, এভরিথিং উইল রিড ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম কি, চ্যাপ্টারটার নামটা দেখ কি 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 লেখা আছে, পলিনেশন অ্যান্ড ফার্টিলাইজেশন। এই দুটো যে ওয়ার্ড লেখা আছে না, এই দুটো ওয়ার্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ঠিক আছে, পলিনেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান ফার্টিলাইজেশন। সবাই কিন্তু পেন নিয়ে বইয়ের মধ্যে লিখতে থাকবে কন্টিনিউ উইদাউট এনি ডিলে। পলিনেশন মানে হচ্ছে ফলিং অফ পোলেন গ্রেন ইন ফিমেল ফ্লাওয়ার। মানে মেল ফ্লাওয়ারটা পোলেন গ্রেন বার করলো, সেই পোলেন গ্রেনটা গিয়ে ফিমেল ফ্লাওয়ারটার উপর পড়লো, দ্যাট ইজ কল্ড পলিনেশন। বুঝতে পারলি, পড়া অবধি, অ্যাটাচমেন্ট অবধি, আন্ডারস্টুড? After attachment, when it go inside the ovary and ovule, that is called fertilization. তাহলে মেল গ্যামেট কি হয়, পোলেন গ্রেন, ফিমেল গ্যামেট এদের এখানে কি আছে, এমব্রায়োনিক স্যাক, মানে ওভিউল, ভেতরে ওভিউলটা আছে। তো তার মানে কি বলছি, ধর একটা আমি মেল ফ্লাওয়ার, আমার বউ ফিমেল ফ্লাওয়ার হলো, আমি এখান থেকে কি করলাম, একটা পোলেন গ্রেন তৈরি করলাম, পোলেন গ্রেন তৈরি করার পরে তাকে দিলাম, সে এটাকে অ্যাকসেপ্ট করে নিল, আপ টু দ্যাট পার্ট সেটাকে কি বলি, pollination, done, closed. After that, when the pollen grain will go and fuse inside the ovule, go inside the embryonic sac, that is called fertilization. এইটাই চ্যাপ্টারটাতে পড়বো। ঠিক আছে, আমরা প্রথম স্টেপে পড়বো যে কিভাবে পোলেন গ্রেন বেরোচ্ছে, যাচ্ছে, আসছে, এটা হলো। তারপরে স্টেপে পড়বো কিভাবে গিয়ে ঢুকছে, গিয়ে ফার্টিলাইজেশন করছে। চল, ভেরি গুড, চলো। Pollination. What is pollination? You have read that the stamen of the flower, stamen কোন part, male part, stamen main মানে ছেলে, of the flower are the male organs. stamen মধ্যে কি কি থাকে, filament আর anther। anther থেকে কি তৈরি হয়, pollen grain, ফাটে, ফেটে বেরোয়। ঠিক আছে, the anther of the anther of the stamen produce a powdery material called pollen বা pollen grain। powdery কেন, স্টিকি কেন, নালে আটকাবে না দেখি। সেই মনে আছে স্টিগমা পড়েছিলাম, এই চ্যাপ্টারটা কিচ্ছু বুঝতে পারবি না যদি না ফ্লাওয়ার চ্যাপ্টারটা পড়ে আসিস। বুঝতে পারলি, সেই যে স্টিগমা পড়েছিলাম সেটা কি, পাউডারি মেটেরিয়াল। অনেক সময় পোলেন গ্রেনের স্ট্রাকচারটাই হয় এরকম রাফ, উপরটা রাফ, কেন রাফ, যাতে গিয়ে কাট করে আটকে যায়। বুঝতে পারলি, যাতে ফ্রিকশনটা দিয়ে আটকে যায়, একদম স্টিগমার উপর দিয়ে হড়কে বেরিয়ে যায়। ঠিক আছে, স্টিগমা কি, কেন অ্যাটাচ হয়, তারপর হচ্ছে স্ট্যামেন কি, অ্যান্থার কি, এইগুলো পড়ার জন্য কিন্তু আগের চ্যাপ্টার পড়ে আসতে আবারও বলছি, হুইচ কনসিস্ট অফ এ পার্টিকেল কল্ড পোলেন গ্রেন। ঠিক আছে, পোলেনের ভেতর কি থাকে, পোলেন গ্রেন থাকে। ঠিক আছে, পোলেনটা কি রকম, পাউডারি সাবস্টেন্স, পাউডারি সাবস্টেন্সে কি অ্যাটাচ করে, যেই অ্যাটাচ করে যায় অমনি সিগন্যাল দেয় ফিমেল ফ্লাওয়ারটাকে, আমি এসে গেছি, অমনি ওটাকে ঢুকি। বুঝতে পারলি কি বললাম, each pollen grain contains two sperm nuclei that produce reproduction. two sperm nuclei কি নিউক্লিয়াস পরে বলবো, এখন আপাতত যেটা দুটো স্পার্ম নিউক্লিয়াই থাকে, মানে দুটো নিউক্লিয়াস থাকে, মানে একটা পোলেনের মধ্যে কটা নিউক্লিয়াস থাকে, দুটো, সেই দুটোকে কি বলি, স্পার্ম নিউক্লিয়াই বা স্পার্ম নিউক্লিয়াস। এখন অতটা ডিটেলে যেতে হবে না, আপাতত এটুকু। ঠিক আছে, তার মানে পোলেন গ্রেন গিয়ে পড়ে, পোলেন গিয়ে পড়ে, তার মধ্যে কি থাকে, পোলেন গ্রেন, সে গিয়ে ভেতরে ঢুকে। ঠিক আছে, আচ্ছা এই অবধি হলো। This process of formation of fruit and seed in the first step, the pollen grain must reach to the কোথায়, pollen grain কোথাও অবধি যেতে হবে, স্টিগমা। স্টিগমা কোনটা, এই যে এইটা, থাকি না, তার মানে পোলেন গ্রেনটা এসে এইখানটা পড়বে, স্টিগমায় পড়ে এখান থেকে আবার ভেতরে ঢুকবে। বুঝতে পারলি, এই অবধি আপ টু দিস এরিয়া ইজ কল্ড পলিনেশন। এইখান থেকে ঢুকে যখন ওভিউলে ঢুকে যাবে, দ্যাট ইজ কল্ড ফার্টিলাইজেশন। ঠিক আছে, আন্ডারস্টুড? চলো, পলিনেশন, পলিনেশন তিনটে টাইপের। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি তোরা এতদিন অবধি পড়েছিস সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন। সেলফ পলিনেশনের মধ্যেও দুটো টাইপ। ঠিক আছে, এইটা বোঝার আগে আমাকে একটু কোথায় আসতে হবে, আর্টিস্টিক বোর্ড।
চল আর্টিস্টিক বোর্ডে কি দেখাবো, ধর কি বলেছিলাম, এই হচ্ছে গাছ, এই হচ্ছে একটা ফুল, ঠিক। মোস্ট অফ দ্য প্লান্টস বা মোস্ট অফ দ্য প্লান্টের ফ্লাওয়ার কি হয়, বাইসেক্সুয়াল। আচ্ছা, এই গাছে একটাই ফুল হয়েছে না অনেক কটা ফুল হয়েছে, অনেক কটা ফুল হবে, স্বাভাবিক ব্যাপার, ঠিক কি না? ঠিক আছে, এরও একটা কি আছে, অ্যান্থার আছে, এরও স্ট্যামেন আছে, অ্যান্থার আছে, হ্যাঁ কি না? ঠিক আছে, একটা গাছের মধ্যে শুধুই মেল ফ্লাওয়ার তৈরি হয় নাকি মেল ফিমেল দুটো মিলিয়েই তৈরি, বা বাইসেক্সুয়াল তৈরি হয়, ছেলে মেয়ে দুটোই আছে, ঠিক কি না? আচ্ছা, তো হতেই পারে এই ফ্লাওয়ারটার মধ্যে, হতেই পারে এই ফ্লাওয়ারটার মধ্যে কি আছে, স্ট্যামেনও আছে, আর এইখানটা কি আছে, স্টিগমাও আছে, হতেই তো পারে, নাকি না? হতে পারে। আবার ধর এই ফ্লাওয়ারটার মধ্যে দুটোই আছে, এখানেও স্টিগমা আছে, ঠিক কি না? বুঝতে পারলি? ধর হাওয়া দিয়েছে, ঠিক আছে, বা পোলেনটা ফেটে গেছে, ঠিক আছে, ফাটলো যেই, এইখান থেকে পোলেন গ্রেন এসে চান্স কোথায়, এখানে পড়ার আছে, হ্যাঁ কি না? মানে সেম ফ্লাওয়ারটাতেই পড়ার চান্স আছে, ঠিক কি না? মেল আর ফিমেল একই সাথে আছে, তাহলে এখান থেকে পোলেন গ্রেন এলো, এসে এই স্টিগমাটায় পড়ে গেল, এটা একটা ধরনের হতে পারে। নেক্সট, হাওয়া দিতে পারে, হাওয়া দেওয়ার সময় এইটাই না লেগে হতেই পারে এইটাই চলে এলো, হতেই পারে। আরো একটা কি হতে পারে, তার পাশে একটা ফুল গাছ আছে, এইটা এসে এইখানের স্টিগমাতে পড়ে গেল, এটাও হতে পারে। তিনটে প্রবাবিলিটি তো, হাওয়া দিল, হাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পোলেন গ্রেনটা এসে কোথায় পড়লো, নিজের ফ্লাওয়ারের স্টিগমাতেই, সেম ফ্লাওয়ার স্টিগমা, যেই ফুল থেকে এই ফুল, ফুল নাম্বার ওয়ান, ফুল নাম্বার ওয়ান থেকে পোলেন গ্রেন বেরোলো, বেরিয়ে এসে ফুল নাম্বার ওয়ানেরই স্টিগমাতে পড়লো, পসিবিলিটি নাম্বার ওয়ান। ফুল নাম্বার টু, পসিবিলিটি নাম্বার টু, হাওয়া দিল, এখান থেকে পোলেন গ্রেন এসে এই ফ্লাওয়ারের স্টিগমাতে পড়লো, হতে পারে। পসিবিলিটি নাম্বার থ্রি, এই ফ্লাওয়ারের স্টিগমা থেকে এই হ্যাঁ ইয়ে থেকে স্ট্যামেন থেকে এইখানে এসে পোলেন গ্রেন পড়লো। দিস আর দ্য থ্রি পসিবিলিটি, কারেক্ট না? এর বাইরে তো আর হবে না। যখন অন্য অন্য ফ্লাওয়ারে পড়লো তাকে কি বলছি, ক্রস পলিনেশন। যখন সেম সেম ফ্লাওয়ারে পড়লো তাকে কি বলি, সেলফ পলিনেশন। তাহলে সেলফ পলিনেশন ক ধরনের হয়, দু ধরনের, আর ক্রস পলিনেশন, বুঝতে পারলি কি বললাম, আন্ডারস্টুড? চল এবার সেটাই বল, চল কি বলেছে, দ্য পোলেন, কি বলেছে, দ্য পোলেন অফ দ্য সেম ফ্লাওয়ার মে ফল অন ইটস স্টিগমা টু ইটসেলফ। ছবি দেখবো আমরা, চল দেখ, ভালো করে দেখবি, এইখান থেকে একটা পোলেন গ্রেন বেরিয়েছে, বেরিয়ে এই ফ্লাওয়ারের স্টিগমাতেই পড়ে গেল, বুঝতে পেরেছিস? একই গাছের সেম ফ্লাওয়ারের সেম ফ্লাওয়ার, একই গাছের, গাছ নাম্বার এইটা, এটা একটা গাছ, এর মধ্যে ফুল নাম্বার ওয়ান, ফুল নাম্বার ওয়ান থেকেই পোলেন গ্রেন বেরোলো, ফুল নাম্বার ওয়ানেরই স্টিগমাতে গিয়ে পড়লো, আন্ডারস্টুড? বুঝতে পারলি? এটা হচ্ছে এক ধরনের, এটাকে কি বলি, নিজেই নিজের, তাই জন্য এটার নাম হচ্ছে অটোগ্যামি। গ্যামি মানে বিয়ে, নিজেই নিজেকে বিয়ে করলো, অটোগ্যামি, বুঝতে পারলি? অটোগ্যামি। নেক্সট আর একটা কি প্রবাবিলিটি বললাম, যে সেম গাছের ডিফারেন্ট ফ্লাওয়ার, সেম গাছের, সেম গাছের, চল একটাই গাছ, ফ্লাওয়ার কতগুলো আছে, অনেক কটা, সেম গাছের ডিফারেন্ট ফ্লাওয়ারে পড়াকে কি বলি, গেইটনোগ্যাম, গেইটনোগ্যাম, বুঝতে পারলি? GEITONOGAMY। তাহলে সেম প্লান্ট, কারেক্ট অর নট, বাট মাল্টিপল ফ্লাওয়ার্স আর দেয়ার, নাকি না? তো একটা ফুল থেকে আরেকটা ফুলে এসে পড়লো, সেটাকে কি বলি, গেইটনোগ্যাম, ঠিক আছে? আর নেক্সট, যখন এই গাছের থেকে, চল আরেকবার ছবিটা দেখি, এই দুটো গাছ আছে, এই গাছ থেকে একটা পোলেন গ্রেন এসে এই গাছের ফুলে পড়লো, গাছ প্লান্ট এ আর এটা প্লান্ট বি, তার মানে দুটো আলাদা আলাদা ফ্লাওয়ার, দুটো আলাদা আলাদা প্লান্ট। গেইটনোগ্যামিতে কি হলো, সেম ফ্লাওয়ার, এই সেম প্লান্ট বাট ডিফারেন্ট ফ্লাওয়ার। অটোগ্যামিতে কি হলো, সেম প্লান্ট সেম ফ্লাওয়ার, বুঝতে পারলি? তাহলে একবার শর্টকাটে লিখে নে, কি লিখবি, তিনটে লিখে নে, কি কি লিখবি জলদি বল, আমি এখানে লিখে দিচ্ছি। কি কি, তিন ধরনের হয়, ক ক ধরনের পলিনেশন আগে বল, সেলফ আর ক্রস। সেলফ পলিনেশন ক ধরনের হয়, ক ধরনের হয়, দু ধরনের, কি কি, অটোগ্যামি
অটোগ্যামি আর GITONOGAMY। আর ক্রস পলিনেশন কি ধরনের হয় জলদি বল? অ্যালোগ্যামি। অটোগ্যামি মানে সিম্পল একটা লাইনে লিখবো কি, সেম প্লান্ট সেম ফ্লাওয়ার, কত শেষ? ঠিক আছে। গেইটনোগ্যামি মানে কি, সেম প্লান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার। অ্যালোগ্যামি মানে টু ডিফারেন্ট প্লান্ট অ্যান্ড টু ডিফারেন্ট ফ্লাওয়ার। বুঝতে পারলি? একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করে নিবি খাতায়। কি করে নিবি? একটা ফুল আঁকবি এখান থেকে এখানেই, ঠিক? এটা কি আঁকবি? একটা গাছে তো একটা ফুল ধরে না, অনেক ফুল ধরে, কারেক্ট না? তাহলে এইখান থেকে পড়লো এইখানে সেম প্লান্ট ডিফারেন্ট ফ্লাওয়ার। আর এটার কি হবে? দুটো প্লান্ট, ঠিক কি না? দুটো প্লান্ট এইখান থেকে এইখানে। বুঝতে পারলি কি বললাম? These are the three kind of pollination that occurs in a typical way. Understood the thing? কি কি হলো? অটোগ্যামি, গেইটনোগ্যামি এন্ড অ্যালোগ্যামি। অটোগ্যামি আর গেইটনোগ্যামি কার পার্ট? সেলফ পলিনেশন। দেখ গাছ থেকে বেরিয়েছে, সেম গাছের মধ্যেই পড়ে গেছে, সেলফ পলিনেশন। তার মানে হাইয়েস্ট চান্স এই গাছটা বাইসেক্সুয়াল, কারেক্ট না? এই গাছটা বাইসেক্সুয়াল। বা হতে পারে এই গাছটা মেল আর এই গাছটা ফিমেল, এই গাছটা ফিমেল, এই গাছটা বলছি সরি ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা মেল আর এই ফ্লাওয়ারটা ফিমেল। মেল ফ্লাওয়ার থেকে কি এসছে? পোলেন গ্রেন এসছে, এসে ফিউজ হয়েছে, ব্যাস হয়ে গেছে। বুঝতে পারলি? আবার এটাও হতে পারে এইখানে দুটো গাছ, এই দুটো ফ্লাওয়ারই কি বাইসেক্সুয়াল, দুটো আলাদা আলাদা হয়েছে। আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? সেম প্ল্যান্ট দুটো সেম প্ল্যান্ট হয়, একটা প্ল্যান্ট যদি আরেকটা প্ল্যান্টে তাও ক্রস পলিনেশন। দুটো সেম প্ল্যান্টেরই হবে, এটাই কনফিউশন থাকবে, সেটাই খুব স্বাভাবিক, কিন্তু একটা প্ল্যান্টেরই হবে। এই অবধি বুঝতে পারলি কি বললাম? চল তিনটে ডেফিনেশনটা একবার পড়ে নি। দ্য পোলেন অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট, পোলেন অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট, আর কি দ্য পোলেন অফ অ্যানাদার প্লান্ট অফ দ্য সেম স্পিসিস। এইটা হচ্ছে মেন গল্প, এটা পরে বোঝাচ্ছি। একটা বাগানে আম গাছ, জাম গাছ, লিচু গাছ সবাই তো আছে, ঠিক না? গোলাপ গাছ সবই আছে। হাওয়া দিলে কি সিলেক্ট করে করে দেয়? গোলাপ ফুলের পোলেন গ্রেন গোলাপ ফুলে পড়বে, বাপের জন্মে সম্ভব? আম গাছের পোলেন গ্রেন আম গাছেই পড়বে। তার মানে গোলাপ ফুলের পোলেন গ্রেন বা আম গাছের পোলেন গ্রেন আম গাছেও পড়ে, জামেতেও পড়ে, গোলাপেও পড়ে, সবেতেই পড়ে, কিন্তু হয় না, ফিউজ হয় না, পলিনেশন অব্দি হয়, পড়া অব্দি হয়। কারণ ফিমেল ফ্লাওয়ারটা মেয়েরা তো এমনি চুজ করে যে কাকে বেছে নেওয়া, তো এখানে ওরা বাঁচবে যে সবকটা পড়েছে আমার জাতটা কোনটা, গোলাপের চারা, গোলাপটা ঢোক, বাকিগুলো আউট। বুঝতে পেরেছিস? তো এখানে সিলেকশন হয়, ঠিক আছে? তো কি বললো এখানে, কি বললো? দ্য পোলেন অফ দ্য ফ্লাওয়ার অফ অ্যানাদার প্লান্ট অফ সেম স্পিসিস। মানে গোলাপ ফুলের গাছের পোলেন গ্রেন যদি গোলাপ ফুলে গিয়ে পড়ে তবেই সেটা হবে, নাহলে হবে না। গোলাপ ফুলের গাছের পোলেন গ্রেন তো জাম গাছে পড়তে পারে, হাওয়া দিয়েছে উড়ে চলে গেছে, সিম্পল। বুঝতে পারলি? এটা পড়বো, এটা কোশ্চেন আসবে যে একটা অর্কিডে বা একটা বাগানে অনেক রকমের গাছ তো থাকে, একটা অর্কিডে অনেক রকমের গাছ তো থাকে, তাহলে জাম গাছে কেন গোলাপ ফুল হয় না? গোলাপ ফুলের চারা তো জাম গাছে গিয়েও পড়েছে, তাহলে হয়নি কেন? কারণ সেই ফিমেল ফ্লাওয়ারটা সিলেক্ট করছে যে আমার অনেক কটা পড়েছে, ABCDEFG, অনেক কটা পোলেন পড়েছে, তার মধ্যে আমার জাতেরটা কোনটা, এইটা, এইটাই একমাত্র ঢুকবে, বাকিগুলোকে ঢুকবেই না। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড? চল নেক্সট। আচ্ছা এখানে একটু পড়ছে, তাহলে পলিনেশনটা পড়ে নিবি। পলিনেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু কোথায়? স্টিগমা। অ্যান্থারটা কোথায় পাওয়া যায়? স্ট্যামেনের ওপরটায়, স্ট্যামেনের ওপরটায়, সেখান থেকে স্টিগমা অবধি পড়ে। স্টিগমা মানে স্টিক করে, ঠিক আছে? পোলেন হয় কি পাউডারি, আর পোলেন গ্রেন ভেতরে থাকে যেটা খড়খড়ে, ঠিক আছে? পলিনেশন মাস্ট অকার বিটুইন প্লান্ট অফ দ্য সেম স্পিসিস। সুপার সুপার ইম্পর্টেন্ট। আর এখান থেকে গিভ রিজন আসবে, ঠিক আছে? গিভ রিজন, সেম স্পিসিস। সেম স্পিসিস মানে সাদা গোলাপ ফুল একটা, লাল গোলাপ ফুল একটা, ওকে? সাদা গোলাপ ফুল একটা, লাল গোলাপ ফুল একটা, ঠিক আছে? বাদ বাকি হাজারো গাছ ফাজ আছে। ধরে নেই বাগানটা একটাই সাদা গোলাপ ফুলের গাছ আছে আর একটাই লাল গোলাপ ফুলের গাছ আছে, ওকে? বাদ বাকি আরো গাছ আছে সব, ঠিক আছে? তো সাদা গোলাপ ফুলের পোলেন গ্রেনটা যদি লাল গোলাপ ফুলে পড়ে তাহলে কি গাছ হবে?
তাহলে কি হবে? হবে। কেন? চারটা গোলাপ, কালার আলাদা হতেই পারে, নাকি না? স্যার ধরুন স্যার একটা লাল গোলাপ ফুল আছে, লাল গোলাপ ফুল আছে, লাল গোলাপ ফুলে একটা পলিনেশন করেছে, সাদা গোলাপ ফুলে একটা পলিনেশন। চার সব থেকে কাছাকাছি জেনারেশন তাকে নিয়ে নেবে। চার জেনেটিক মেকআপ সব থেকে কাছাকাছি লাল কে নেবে। বুঝতে পারলি? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আমি বলতাম একটু পরে। এর পরের কোয়েশ্চেনটাই ওটাই ছিল, যে আমি কি বললাম সাদার উপরে লাল পড়ছে, যদি লাল গোলাপের পোলেনও পড়ে আর সাদা গোলাপের পোলেনও পড়ে, কোনটাকে নেবে? লালটাকে, কারণ লালটার সাথে লাল খুব কাছাকাছি। বুঝতে পারলি? দে আর ভেরি জেনেটিক্যালি সেম, কিন্তু সাদার সাথে লালটা একটু জেনেটিক্যালি আলাদা। চলো, মেনি ডিফারেন্ট কাইন্ড অফ, কি বলছে, মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লাওয়ারিং প্লান্টস মে বি গ্রোয়িং ইন দ্য সেম ভিসিনিটি। একটা জায়গার মধ্যে হাজার রকমের ফুল গাছ হয়, হ্যাঁ কি না? কিন্তু গোলাপ ফুলে গোলাপই হয়, গাঁদা ফুলে গাঁদাই হয়। গাঁদা ফুলে কোনোদিন গোলাপ চারা দেখতে পাবি না। ফর এক্সাম্পল, অ্যান অর্কিড মে হ্যাভ ট্রিজ অফ ম্যাঙ্গো, guava, lychee, etc., and even some wild trees like neem, jamun, eta ota seta, may also be growing in the neighboring hoods. But side ache edik odik. Similarly, various crop may be growing in the neighboring agricultural field. Wheat, mustard, eta ota. Eibar main golpo eta. The wind may blow away the pollen from all such plants together, and thus the flowering of a particular plant receive all kind of pollen. Female flower ta আম গাছের পোলেনও পেয়েছে, জাম গাছেরও পেয়েছে, এটা পেয়েছে, সেটা পেয়েছে, সব পেয়েছে। তার মানে ফিমেল ফ্লাওয়ারটা কিসের? এটা রোজ। ওর যে স্টিগমাটা আছে, সেই স্টিগমাটা কি কি পেয়েছে? আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু, হ্যান ত্যান সবার পোলেন গ্রেন বসে বসে পেয়েছে। প্লাস কোনটা পেয়েছে? গোলাপেরও পেয়েছে। ঠিক আছে, তো কি করবে, এই স্টিগমা যে এটা, এই স্টিগমার ওপর সব পোলেন গ্রেন পড়েছে, তো এই স্টিগমার ওপরও দেখে নেবে কোনটা আমার, যেইটা আমার সেইটা একমাত্র পোলেন টিউব ফর্ম করে নিচে ঢুকে যাবে, বাদ বাকিগুলো এখানেই ডিগ্রেড হয়ে যাবে, মরে যাবে এখানে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো গোলাপ ফুলের পিয়ারা গাছেও সেম হয়, পিয়ারার পোলেন গ্রেন এটা ওটা সেটা সব হয়েছে, গোলাপেরও পড়েছে, গোলাপটা মরে যাবে, পিয়ারাটা ঢুকে যাবে। বুঝতে পারলি? পিয়ার হলো কি হলো না? তো সেম স্পিসিস অলওয়েজ দে উইল অ্যাকসেপ্ট, কারণ হাওয়া তো আর সিলেক্ট করে করে নিয়ে যায় না যে তুই চল গোলাপে পড়বি, চল, হয় না, স্বাভাবিক সম্ভব না এটা ব্যাপারটা। ঠিক আছে, of its own as well as by the other. Similarly, insects like bees and butterfly, তারা কি দেখে দেখে বোঝায় এই তো এটা গোলাপ, এর পরের যেটাই বলবো সেটা গোলাপ, সম্ভব বাপের জন্মে? তো গোলাপের পরও যেতেই পারে একটা গাঁদা ফুলের গাছে, কিন্তু গাঁদা ফুলের গাছে গিয়েও কি করবে? গোলাপের পোলেনটা ছেড়ে দেবে, তাতে কি ফারাক পড়বে? হবে না। কোনটা ফারাক পড়বে? যদি গোলাপের চারা এসে গোলাপেই পড়ে, গাঁদা ফুলের চারা এসে গাঁদা ফুলেই পড়ে। বুঝতে পারলি? গাঁদা ফুলের পোলেন গ্রেন এসে গাঁদা ফুলেই পড়ে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? Okay, আচ্ছা, as well as similarly insects like bees and generally do not discriminate between plant and flower, তো চিনতেই পারে না, খালি ওদের দরকার হচ্ছে মধু টানবে, কোন গাছ থেকে টানছে সেটা তো জানার কথা, টেনে নিল, সিম্পল। নেকটার ফ্রম অল কাইন্ড অফ ফ্লাওয়ার, সব কাইন্ড অফ ফ্লাওয়ার থেকে, ঠিক আছে, শুধু যেখানে সিলেকশন হবে সেটাকেও অ্যাকসেপ্ট করবে, ব্যাস সিম্পল। In this process the insect are carrying different kind of pollen grain on their body, অনেক ধরনের পোলেন গ্রেন নিয়ে যাচ্ছে, কিন্তু ধর এই ইনসেক্টটার পাখনার মধ্যে, এটা কি ইনসেক্ট কি জানি, ঠিক আছে, হ্যাঁ কিছু একটা হবে, তো শোন শোন শোন, এই পোলেন গ্রেনটার উপরে অনেক ধরনের পোলেন লেগে আছে, ঠিক আছে, অনেক ধরনের। কেন? ও তো সব জায়গায় মুখ মেরে এসছে না, ঠিক আছে, সব জায়গায় এসছে, তো ওর কি হয়েছে, ভালো করে শোন, ওর কি হয়েছে এভরিওয়ান, ওর পাখনায় সব ধরনের পোলেন লেগে আছে, ঠিক আছে। এবার ও গেল কোথায়? একটা এমন ফুলে যে ফুলটা হচ্ছে কি গাঁদা ফুল, ঠিক আছে, সেই বলটা কি গাঁদা ফুল। এবার কি করলো? এই মৌমাছিটা গিয়ে ঢুকলো ভেতরে, ঢুকলো, যেই ভেতরে ঢুকলো তখন কি হচ্ছে, এর মধ্যে ধর গাঁদা ফুলের কোনো পোলেন গ্রেনই নেই, ধর এইখানে যতগুলো পাখনায় লেগে আছে তার মধ্যে কোনো গাঁদা ফুলের পোলেন নেই, তখন কি হবে? এইখানে ঢুকলেও ও যদিও এই সব কটা পোলেন গ্রেন এখানে ছেড়ে আসবে, কিন্তু পলিনেশন হবে, তারা ক্যান্সেল আউট হয়ে, মানে ট্রান্সফার তো হলো কিন্তু তারা ঢুকবে না, ফার্টিলাইজেশন হবে। বুঝতে পারলি? ওই রকম পলিনেশন তুই বলতে পারিস, ওটা পলিনেশন, কিন্তু সেম স্পিসিসের পলিনেশনটাকে বলা হয়, ঠিক আছে। তার মানে কি, পোলেন গ্রেন গুলো যাবে তো অবশ্যই, স্টিগমা, এর যে স্টিগমা আছে এই ফুলটা, সেটাতে স্টিক তো হবে অবশ্যই, কিন্তু ভেতরে ঢুকবে না। বুঝতে পারলি? এইটা হচ্ছে কেস।
ক্লিয়ার হলো? বুঝলাম? ক্লিয়ার নট? কিন্তু যদি গাঁদা ফুলেরটা থাকতো, যেত সবই, শুধু গাঁদা ফুলেরটা ভেতরে ঢুকে ফার্টিলাইজ করে দিত, বাকিগুলো ডিগ্রেড হয়ে যেত, মরে যেত। আন্ডারস্টুড? হ্যাঁ, প্রচুর পোলেন নেই। আচ্ছা, in this process particularly, আচ্ছা, but থাক, আচ্ছা, but ঠান্ডা হয়ে গেছে। But nature has designed flower in such a manner that only the pollen grain of the same species of plant will survive and grow further and continue the process of reproduction, and the pollen of the rest type will fall or germinate or perish. Fail to germinate বা perish, মানে perish, nourishment পাবে না, ফুলটা হবে কিছুই দেবে না। তুই শালা কে রে বেরো, এরকম একটা ব্যাপার। জার্মিনেশনও হবে না, নারিশমেন্টও পাবে না, ও গ্রোই করবে না, কিছু হবে না, ওখানে দাঁড়িয়ে মরে যাবে, স্টিগমার ওপরেই মরে যাবে। বুঝতে পারলি? কাইন্ড অফ পলিনেশন, ক ধরনের পলিনেশন হয়? আন্ডারস্টুড স্পিসিসের কেসটা, ঠিক আছে? কাইন্ড অফ পলিনেশন কি কি হয়? সেলফ পলিনেশন ইজ দ্য ট্রান্সফার অফ পোলেন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য কি সেম ফ্লাওয়ার, সেটাকে কি বলি? অটোগ্যামি। অর দ্য স্টিগমা অফ দ্য অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট, একটাই গাছের দুটো আলাদা আলাদা প্লান্ট, তাকে কি বলি? গেইটনোগ্যামি। এই দুটো কার মধ্যে পড়ে? সেলফ পলিনেশন মধ্যে। পলিনেশন বিটুইন ফ্লাওয়ার অফ দ্য সেম প্লান্ট ইজ কনসিডার্ড অ্যাজ সেলফ pollination. বুঝতে পারলি? On the account of the common genetic character, that is the general equality and feature of the other plant like same. ঠিক আছে, জেনেটিক এক হলে তবেই না হবে। নেক্সট, সার্টেন মাইনিউট বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কি ধরনের হয়? মোটামুটি বাইসেক্সুয়ালি হয়। তারা বাইসেক্সুয়ালিটাকে ক্যান্সেল আউট করে, সেটা নিজের ব্যাপার, কিন্তু হয় কি রকম? বাইসেক্সুয়াল। হ্যাঁ, নিজেকে মানে একটাকে গ্রো করতে দেয়, একটাকে গ্রো করতে দেয়। হ্যাঁ, এরকম হয়, পড়বো এই চ্যাপ্টারেই আছে। তারা ক্রস পলিনেশনটাকে এনহ্যান্স করে। বুঝতে পেরেছিস? ধর মেল পার্টটা আগে জন্মে গেছে, ফিমেল পার্টটা তখন 2 বছরের, মেল পার্ট 25 বছর, তো কি বাচ্চা হবে? হবে না। বা ফিমেল পার্টটাকে 25 বছরের, মেল হচ্ছে কত 2 বছরের, বাচ্চা হবে? হবে না। তার মানে ওটাকে ইচ্ছা করে তৈরি করতে দেবে না, দুটোকে আলাদা আলাদা টাইমে গ্রো করা। বুঝতে পারলি কি বললাম? চলো, দে রিপ্রোডিউস দেয়ার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যান্থার অ্যান্ড স্টিগমা। সুপার ইম্পর্টেন্ট, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অফ আ প্লান্ট, এই ফ্লাওয়ার, অ্যান্থার অ্যান্ড স্টিগমা। অ্যান্থার কাদের মধ্যে থাকে? মেল, stigma female, remain hidden and lie close to each other, thereby facilitating self pollination. তারা একসঙ্গে কাছাকাছি থাকে, বাইসেক্সুয়াল গুলো, তারাই ওই সেলফ পলিনেশনটা করে। ঠিক আছে? as on the external pollinating agents are required, as no external pollinator, মানে বাইরের কে কার উপর ডিপেন্ড করছে, নিজেই বার করবে, নিজেই পড়ে যাবে। না ফুল লাগবে, এই না হাওয়া লাগবে, না তো মাছি লাগবে, না মৌমাছি লাগবে, কেউ লাগবে, নিজেই বানালো, নিজেই কাছে নিজেই ফেলে দিল, সামনে সামনে লাগে। Such flowers are called cleistogamous flower, example pea, pansy, এইগুলো খুব ইম্পর্টেন্ট এই নামগুলো। যেই ফ্লাওয়ারটা নো পলিনেটিং এজেন্ট লাগে তাদেরকে কি বলে? ক্লেইস্টোগ্যামাস। ঠিক আছে? ওই দুটোকে একসাথে মিলিয়ে ক্লেইস্টোগ্যামাস বলে, মানে অটোগ্যামি আর হচ্ছে গেইটনোগ্যামি, ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার বলে। ঠিক আছে? পলিনেশনের টাইপটা হচ্ছে অটোগ্যামি, গেইটনোগ্যামি, দিস আর দ্য থিং, কিন্তু ফ্লাওয়ার গুলোর নাম হচ্ছে ক্লেইস্টোগ্যামাস। ফ্লাওয়ার গুলোর নাম, মানে এই প্লান্ট, এই ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ার বলো, সো দিস ফ্লাওয়ার ইজ ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার। কেন? কারণ তাদের কিছু লাগবে না। কিন্তু পলিনেশনটা কি টাইপ হলো? অটোগ্যামি বা সেলফ পলিনেশন। বা এইটা থেকে এইখান থেকে এইখানে এলো, এটাকে কি বলবো? বুঝতে পারলি? when can self pollination occur? self pollination occur কখন হতে পারে? নাম্বার 1, বাইসেক্সুয়ালিটি, মানে অ্যান্থার মানে স্ট্যামেন আর কি বলে ফিমেলটা কি স্টিগমা, দুটোই একসাথে থাকবে। অ্যান্থার আর পিস্টিল বা স্ট্যামেন বা পিস্টিল দুটোই একসাথে থাকবে, তখন তাকে বলবো বাইসেক্সুয়াল। সেলফ পলিনেশন ক্যান অকার ইন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, দ্যাট ইজ ইন ফ্লাওয়ার হ্যাভিং বোথ মেল and female organ, or it can occur in such unisexual flower where both the male and female are born on the same plant. ঠিক আছে? একটা গাছ, একটায় ফিমেল তৈরি হয়েছে আর একটায় মেল তৈরি হয়েছে। ঠিক আছে? এখান থেকে এখানে গেল, সিম্পল। বা একটা এমন গাছ যেখানে একটাই ফ্লাওয়ারের মধ্যে মেল আর ফিমেল প্লান্ট দুটোই আছে, বাইসেক্সুয়ালি হতে হবে। ঠিক আছে? আইদার দুটো ফুল এদিক ওদিক করে সেক্সুয়াল ডিফারেন্ট, বা একটা ফুলের মধ্যেই দুটো একই জিনিস। ঠিক আছে? নেক্সট, হোমোগ্যামি,
To ensure self-pollination, it is necessary that the anther and the stigma of the same flower mature at the same time. এটাকে বলি একদম সমানে সমানে ম্যাচিওর হবে। মেল মানে মেল পার্টটা স্টিগমারও 10 মাস, অ্যান্থারেরও 10 মাস, তবেই গিয়ে পোলেন পড়বে। বুঝতে পারলি? আমার সাথে যখন 2 বছরের বাচ্চা বিয়ে দিয়ে দেবে, বাচ্চা যাবে হবে না তো, সমানে সমানে হতে হবে তো, আর কি না? সেম কন্ডিশন ফুলের হবে। তার মানে পোলেন গ্রেন যতই তৈরি করো, মেল পার্টটা পোলেন গ্রেন তৈরি করলো, কিন্তু পোলেন গ্রেনকে অ্যাকসেপ্ট করার মতো একটা ম্যাচিওর ফিমেল স্টিগমাও থাকতে হবে। যদি ম্যাচিওর স্টিগমা না থাকে, অ্যাকসেপ্টটা কে করবে? বুঝতে পারলি? তাই জন্য হোমোগ্যামি ইজ ইম্পর্টেন্ট। মানে একটা ফুলের মধ্যে স্টিগমা আর স্ট্যামেন দুটো একসাথে ম্যাচিওর হবে, তবেই গিয়ে এ ফেলে অ্যাকসেপ্টটা করতে পারবে, এ পোলেন গ্রেনটাকে দেওয়ালে অ্যাকসেপ্ট করতে পারবে। যদি আমি একে না ম্যাচিওরই করি, এ তখন কচি, তখন কি হবে? কচি গে হবে। বুঝতে পারলি? বুঝতে পারলি? নেক্সট চলো, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সেলফ পলিনেশন। সেলফ পলিনেশনের কিছু অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, বেশি পোলেন তৈরি করবে ফুলটা? বেশি পোলেন গ্রেন কি তৈরি করবে যারা সেলফ পলিনেশন করছে? ভালো করে বলবে। তারা তো জানে যে আমি এই পাশের ফ্লাওয়ারই করবো, বেশি তৈরি করে লাভ কি? বুঝতে পারলি? তার মানে দে আর ভেরি ইকোনমিক। তারা বেশি পোলেন গ্রেন তৈরি করে না, কারণ তারা তো জানে যে এই ফুল আমার, এই আমার ফুল এইখানে তৈরি করবো, এইখানে আমার স্টিগমা আছে, এখানে পড়ে যাবে, গল্প শেষ। ঠিক আছে? তাহলে বেশি তৈরি করে লাভ কি? 10টা তৈরি করলেই হয়, হ্যাঁ কি না? চল, ইট ইজ মাচ কি surer that in bisexual flower where stamen and carpel mature at the same time, মানে এরকম হবেই হবে, হতেই হবে, মানে একদম গ্যারেন্টি। কিন্তু ক্রস পলিনেশনে উইন নিয়ে যাচ্ছে, কোথাও অস্ট্রেলিয়া ফেলবে না জার্মানি ফেলবে ভগবান জানে, নিয়ে যেতে মরেই গেল পোলেন গ্রেন। ঠিক আছে? তো দেওয়ালে ধাক্কা লেগে গেল, শুয়ে পড়লো, এই সবের কোনো কাজ নেই। তাহলে একটা ফুলের মধ্যে থেকে একটা ভাবে পড়লো, গল্প শেষ হয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? ব্যাস, পোলেন গ্রেন বেশি তৈরি করবো না, আর এটা গ্যারেন্টিড। ঠিক আছে? প্যারেন্টাল ক্যারেক্টার আর প্রিজার্ভ। প্যারেন্টাল ক্যারেক্টার আর প্রিজার্ভ, বুঝতে পারলি? কেন প্যারেন্টাল ক্যারেক্টার আর প্রিজার্ভ? মানে বাপ মাকে যেমন দেখতে, ছেলেটাকে মেয়েটাকে সেমই দেখতে হবে। কেন? কারণ অন্য ফুল থেকে যদি আসতো তাহলে একটুখানি জেনেটিকটা তো চেঞ্জ হতো, কিন্তু এখানে কি হচ্ছে কেসটা? সেম ফ্লাওয়ার, এরই জিনিসটা এখানে পড়ে যাচ্ছে, তো একই তো তৈরি হবে, এর বাইরে তো আর কোথাও যাবে না। বুঝতে পারলি? তো প্যারেন্টাল ক্যারেক্টার আর প্রিজার্ভ। কিন্তু ক্রস পলিনেশনে কি হবে? প্যারেন্টাল ক্যারেক্টার উইল নট বি প্রিজার্ভ। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি এটা হচ্ছে অ্যাডভান্টেজ। প্যারেন্টাল ক্যারেক্টার আর প্রিজার্ভ মানে বাপের মতোই ছেলেকে দেখতে হবে বা মায়ের মতোই মেয়েকে দেখতে হবে, এরকম। ঠিক আছে? ক্লিয়ার হলো কি হলো না? স্পিসিস একদম না, সে একই ফুল তৈরি হবে, কিন্তু বাপের মায়ের মতোই দেখতে হবে, কোনো ক্যারেক্টার চেঞ্জ হবে না। ঠিক আছে? দেয়ার ইজ নো ওয়েস্টেজ অফ পোলেন গ্রেন। পোলেন গ্রেন ওয়েস্ট হয় না, হাওয়াতে কেউ নিয়েই যাচ্ছে না, মৌমাছি আসছেই না, তো হবে কেন? প্লেস তো কেন আসছে? বুঝতে পারলি? ঠিক আছে? দ্য ফ্লাওয়ার নিড নট টু বি শোই অ্যান্ড লার্জ। দেখনদারির দরকার নেই, প্র্যাকটিক্যাল তো কাউকে করবো না, তো দেখনদারি করে কি করবো? বুঝতে পারলি? আমার জিনিস এখানে আছে, আমার পার্টনার আমার ভেতরেই ঢুকে আছে, হ্যাঁ আলাদাই চলে যাবে না, স্যাট করে ঢুকে যাবে। ঠিক আছে? মানে বাড়িতেই বউ না, ফ্লাওয়ারিরা আছে। চল, সেন্ট আর নেক্টার, গন্ধ টন্ধ ফগ ডগ মাখে না। ঠিক আছে? সেন্ট আর নেক্টার নিড নট টু বি প্রডিউস বাই দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ার গন্ধ তৈরি করবে না, গন্ধ হলে কি হবে? মৌমাছি আসবে, এ আসবে, তো গন্ধ তৈরি করারই দরকার নেই। মানে টাকা সবসময় বাঁচায়, কিছুই তৈরি করবো না, কিছুই তৈরি করবো না ভাই, আমার মধ্যে যা আছে তাই আছে, পাশি বউ আছে, হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে কেস। ঠিক আছে? নেক্সট, তাহলে বল, এইগুলো কিন্তু কোশ্চেন দেবে, একটা স্টেটমেন্ট লিখে দেবে। দ্য ফ্লাওয়ার ওয়্যার সেন্ট অ্যান্ড নেক্টার ডু নট নিড টু বি প্রডিউস, হোয়াট কাইন্ড অফ পলিনেশন দে আর গোইং টু ডু? সেলফ পলিনেশন। A flower where it need not to be showy and large, self pollination. বুঝতে পারলি? আর ক্রস পলিনেশনে ঠিক উল্টোটা হবে, নেকটার প্রডিউস করতে হবে, সেন্ট প্রডিউস করতে হবে, ফুলগুলো এরকম করে রাখতে হবে, একদম বাবা। ঠিক আছে? অল দ্য অ্যাবাভ অ্যাডভান্টেজেস হ্যাজ মেন্ট অফ কি গ্রেট ইকোনমি। গাছ সবসময় বাঁচাচ্ছে, এটাও তৈরি করছে না, সেটাও তৈরি করছে না, নেকটার তৈরি করছে না, ফল তৈরি করছে না, বড় বড় পাতাও তৈরি করছে না, আলাদাই জীবনে আছে। On the part of the plant, a lot of nutrient material would be otherwise be used in the production of the pollen. বেশি পোলেন গ্রেন তৈরি করতে বেশি তো হু করে টানতে হতো তাকে, জল ফল এটা ওটা মিচে টানতে হতো, টানি না, বানাবোই না তো টানবো কেন?
ঠিক আছে, নেকটার সেন্ট, লার্জ পেটাল এটসেট্রা সব সেভ করে দিচ্ছে, ঠিক আছে, সব সেভ করে দিচ্ছে, বুঝতে পারলি? তো ইটস আ গ্রেট ইকোনমি। এটা কি গেল আমাদের অ্যাডভান্টেজ। এবারে করবো আমরা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। প্রথম অ্যান্ড ফরমোস্ট ডিসঅ্যাডভান্টেজ ইজ they will be affected by the same kind of disease as their parent। কারণ জেনেটিক্সে তো কোনো চেঞ্জ হলোই না, বাইরে থেকে এলে চেঞ্জ হয়, কিন্তু জেনেটিক্সে তো চেঞ্জ হলোই না, নিজের বাবা মায়ের ক্যারেক্টারটাই সে আবার পেলো, তাহলে বাবা মাও ধর এইডসে অ্যাফেক্টেড হচ্ছিল, ছেলেও এইডস বা মেয়ে তো এইডসে অ্যাফেক্টেড হচ্ছে, বুঝতে পারলি? কারণ জেনেটিক্স তো চেঞ্জ হয়নি, চেঞ্জ না হলে অ্যাফেক্টেড তো হবেই। তাহলে প্যারেন্টাল ক্যারেক্টার প্রিজার্ভ হলো, বাট দে আর ভেরি ভেরি প্রোন টু ডিজিজ। মানে আগের বড় গাছটারও যেই ফুলটার রোগগুলো হচ্ছিল, যে নতুন ফুলটা তৈরি হলো বা ফলটা তৈরি হলো তারও সেই একই রোগ হবে, ঠিক আছে। চল কি বলছে, continued self pollination generation after generation may lead to the weakening of the variety। only this line you need, weakening of the variety, যে ভ্যারাইটি তৈরি সে উইক হয়ে যাবে। কেন উইক হবে? কারণ তার জেনেটিক মেকআপই তো চেঞ্জ হয়নি, চেঞ্জ না হলে সে এনভায়রনমেন্ট তো কন্টিনিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার ওই মালটা তো নিজেকে চেঞ্জ করেনি, অবভিয়াসলি সে কি হয়ে যাবে, আস্তে আস্তে উইক হয়ে যাবে। যদি এনভায়রনমেন্টের তুলনায় আমরা নিজেকে না চেঞ্জ করি, উইক তো হবেই। আরে তো মায়েরা ফোন দেখতে পাচ্ছে না, এটা করছিস সেটা করছিস, সেটা বুঝতে পারছে না, কেন? কারণ তারা চেঞ্জ হয়নি। থরি আমার ছেলে মেয়ের ক্ষেত্রে আমারটা হবে, হবে তিকুচি কুস্তি খুলে রেখে দেবো নাকি না? আচ্ছা চল, জীবনে জ্বালা বহুত আমার ছেলে মেয়ে। The seeds produced through it are poor in quality and give rise to less vigorous offspring। less vigorous মানে তারা একটুতেই কমজোরি, মানে একটুতেই লালবাল করে, ওই যে আসেনি আর কি। নেক্সট, the weaker and defective character, the weaker or defective character of the variety or breed cannot be eliminated। মানে উইকার ভ্যারাইটিটা এলিমিনেট হবে না। মানে তোরা এখন জানিস না জিনিসটা যে কিভাবে হয়, জেনেটিক্স করতে হবে, মানে মায়ের থেকে একটা এলো, বাবার থেকে একটা এলো, দুটো এসে পাশাপাশি দাঁড়ালো, দাঁড়িয়ে দেওয়ার পর ধর মায়ের একটা ভালো জিনিস আছে, বাবার খারাপ জিনিস আছে, ভালোটা খারাপকে সাপ্রেস করে, বুঝতে পারলি? এখানে কেউ তো সাপ্রেস করা নেই, কে সাপ্রেস করবে? গল্প শেষ, বুঝতে পারলি কি বললাম? নেক্সট, ইট ডাজ নট ইল্ড নিউ ভ্যারাইটি। নতুন নতুন ভ্যারাইটি তৈরি করবে না, নতুন ভ্যারাইটি তৈরি হবে না, কারণ পড়েছেই তোকে সেই সেম এই ফ্লাওয়ার থেকে এইখানেই তো পড়েছে, তো ফ্লাওয়ার আবার নতুন তৈরি হবে কি করে? ওখানে জেনেটিক মেকআপই চেঞ্জ নেই, ঠিক আছে, বুঝতে পারলি? ডাজ নট ইল্ড এনি নিউ ভ্যারাইটি, ঠিক আছে। দ্য জেনেটিক ট্রেটস অফ দ্য সেম প্লান্ট উইথ নো চেঞ্জ উইদাউট এনি ইন্টারমিক্সিং আর পাসড অন টু দ্য নেক্সট জেনারেশন, ঠিক আছে। যে লাল ফুল হচ্ছিল লাল ফুলই হবে, তার পাতা যদি 5টা থাকে 5টাই হবে, তা সে যদি ফুলটা মোটা হয় তো মোটাই হবে, যেরকম বাপ ছিল সেরকমই ছিল, ঠিক আছে। কোন হ্যাঁ পুরো সেম, কোনো ক্যারেক্টার চেঞ্জ, কারণ হচ্ছেই তো না, একটুখানিও তো চেঞ্জ নেই, বুঝতে পারলি? যদি এটা হতো যে এইটা একটা ফুল গাছ, এইখানের একটা ফ্লাওয়ার, এইখানের একটা পোলেন গ্রেন গিয়ে অন্য একটা গোলাপে পড়লো, যেই গোলাপটা একটু পাহাড়ের দিকে জন্মেছে, তার মানে দুটোর একটু স্পিসিসটা আলাদা, এ বাগনানে জন্মেছে আর পাহাড়ে জন্মেছে, একটা জলটা একটা কম হ্যাঁ একটা জলটা তো তাদের মধ্যে একটা জেনেটিক চেঞ্জ আসতো, দুজনের ইন্টারমিক্সিং করে, বুঝতে পেরেছিস? তখন একটা আলাদা ধরনের গোলাপ ফুল তৈরি হতো, যেটা অনেক বেশি ডমিনেন্ট টু দ্য নেচার, অনেক বেশি ভ্যারাইটি ফুল হতো, তার মধ্যে রেজিস্ট্যান্ট করার ক্ষমতা থাকতো, জেনেটিক মেকআপটা চেঞ্জ হয়ে যেত সবকিছু। কিন্তু গল্প কি এখান থেকে এখানে পড়তে সারা চেঞ্জই নেই, হবেই না জেনেটিক মেকআপে চেঞ্জ, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? নেক্সট আমরা আসছি কিসে, ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন কখন হয়, কি হয়েছে তুলে দেবো? ওদিকে ঠান্ডা হয়েছে, মানে কমফোর্টেবল, হ্যাঁ কমফোর্টেবল। ওটাই জিজ্ঞেস করছি কমফোর্টেবল কিনা। এরা এখানে তো কাঁপছে, এরা কমফোর্টেবল না। ক্রস পলিনেশন, ক্রস পলিনেশন কখন হয় জলদি বল? একটা গাছের এই ফ্লাওয়ার থেকে আর একটা গাছের এই ফ্লাওয়ারে পড়লে, হ্যাঁ কি না বল, ঠিক কি না? একটা গাছের এই ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারে পড়লে তবেই না হবে। বাট পোলেন মে ফল ইনটু ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লাওয়ার, বাট সিলেক্ট কোনটা হবে? সেম স্পিসিস, সেম স্পিসিস। এই ফুল থেকে পোলেন গিয়ে জাম গাছেও পড়তে পারে, কাঁঠাল গাছেও পড়তে পারে, গোলাপের চারা লিলিতেও পড়তে পারে, গোলাপেও পড়তে পারে। অ্যাকসেপ্ট কোনটা করবে? খালি গোলাপটা। কাঁঠালও অ্যাকসেপ্ট করবে না ওটাকে, জামও অ্যাকসেপ্ট করবে না, লিলিও অ্যাকসেপ্ট করবে না, কেউ অ্যাকসেপ্ট করবে না, একমাত্র এই পোলেন গ্রেনটাকে অ্যাকসেপ্ট কে করবে? শুধু গোলাপের চারা, বুঝতে পারলি? গোলাপের গাছটা, আন্ডারস্টুড? এটাকে বলি কি? ক্রস পলিনেশন। এটাকে কি বলি? অ্যালোগ্যামি, আন্ডারস্টুড? অ্যালোগ্যামি। ক্রস পলিনেশন ইজ দ্য ট্রান্সফার অফ পোলেন from the anther of the flower of one plant
to the stigma of the flower of another plant of কি সুপার ইম্পর্টেন্ট একটা টার্ম লাস্টে লেখা আছে সেম স্পিসিস পড়বে তো সব জায়গায় কিন্তু অ্যাকসেপ্টেন্স পাবে অনলি দ্যাট স্পিসিসে ঠিক আছে বুঝতে পারলি ক্লিয়ার হলো এখানে ফুলগুলো কিরকম হবে দেখ লার্জ ফ্লাওয়ার উইথ ওপেন পেটাল এরকম করে এখন ঠিক আছে লার্জ একদম ঠিক আছে লফুল দূর সবই লার্জ পেটাল লার্জ ফ্লাওয়ার বড় বড় ফ্লাওয়ার এক্সপোজ এই দেখ এক্সপোজ রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার মানে কিরকম হবে দেখ জিনিসটা এরকম স্টিগমাটা এরকম উঠে আছে স্টিগমাটা এরকম উপর দিকে উঠে আছে কেন কেন স্টিগমাটা উপর দিকে উঠেছে বল যদি যদি পোলেনগেন আসে শোন ভালো করে যদি পোলেনগেন আসে ইজিলি যাতে স্টিক করে বেরিয়ে যেতে পারে বুঝতে পারলি যদি স্টিগমাটাকে আমি ভেতর দিকে ঢুকিয়ে আঁকতাম এইখানে উপর দিকে বেরিয়ে যেত তাহলে কেন বুঝতে পারলি কি বললাম ক্লিয়ার হলো গোলাপ ফুল সবই করো মানে বাইসেক্সুয়াল মোস্ট অফ দ্য প্লান্টস ঠিক আছে তাহলে হ্যাঁ ড্যান্ডেলিনে তো এখন বাইরে দেখে নিস ডিম রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর কল কি চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার ওটা কি প্লেস্টোগ্যামাস আর এটা হচ্ছে চ্যাসমোগ্যামাস ঠিক আছে আর তাই চ্যাসমোগ্যামাস প্লেস্টোগ্যামাস সেলফ পলিনেশন চ্যাসমোগ্যামাস ক্রস পলিনেশন যেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান গুলো বা যেগুলো অ্যাকসেপ্টিং অর্গান গুলো এই পোলেন অ্যাকসেপ্টিং অর্গান গুলো কোথায় থাকবে একদম উপর দিকে মানে সই থাকবে মানে যাতে ফুল নিয়ে আসুক ফল নিয়ে আসুক পোকা নিয়ে আসুক হাতি নিয়ে আসুক জল নিয়ে আসুক যেই যাতে স্টিক করে যাতে বেরিয়ে হ্যাঁ হাতি দিয়ে পলিনেশন হবে such flower require external pollinating agent অনেক ধরনের হতে পারে যেমন হাওয়া অ্যাবায়োটিক ফ্যাক্টর জানা আছে হাওয়া নেই তো অ্যাবায়োটিক ফ্যাক্টর নেক্সট কি হতে পারে ওয়াটার হতে পারে অ্যাবায়োটিক ফ্যাক্টর নেক্সট কি হতে পারে বায়োটিক ফ্যাক্টর লাইক ইনসেক্ট এলিফ্যান্ট এইসব জিনিসগুলো এলিফ্যান্টও করবে মানে এলিফ্যান্ট যখন যাচ্ছে যেইগুলোর ওপর দিয়ে যাচ্ছে সেগুলো তো চটকে গেল সে আলাদা কথা যার পাশ দিয়ে গেল এলিফ্যান্টের গাটা কি হয় খড়খড়ে হয় ওটা আটকে যায় আবার যেতে যেতে পরের গিয়ে ফ্লাওয়ার ধর ওটা পড়ে গেল তখন কি ওটা পলিনেশন বুঝতে পারলি অ্যানিমাল ঠিক আছে আচ্ছা it is therefore they undergo mainly cross pollination চুপ এক্সাম্পল অক্সালিস হিবিস্কাস এক্সাম্পল গুলো দুটো করে মনে রাখবি অবশ্যই ওখানে ছিল পি এখানে হচ্ছে হিবিস্কাস ঠিক আছে হিবিস্কাস অ্যাডভান্টেজ আগে দেখ অফস্প্রিং মানে কি ছেলে মেয়ে যেটা নতুন জেনারেশন যেটা তৈরি হবে ঠিক আছে মানে তুই হচ্ছিস তোর বাপ মায়ের অফস্প্রিং আমি হচ্ছি আমার বাপ মায়ের অফস্প্রিং আর কি জলদি বল হেলদিয়ার হবেই স্বাভাবিক কারণ এই গাছটা জন্মেছে একটু সল্টি জায়গায় সেম স্পিসিস আর এই গোলাপটা জন্মেছে একটু দামোদরের ধারে হেভি জায়গায় তো কি হচ্ছে এরটা যখন এখানে পড়ছে তখন এর একটু জেনেটিক মেকআপটা একটু গোলাপ দুটোই গোলাপ কিন্তু জেনেটিকটা একটু চেঞ্জ মানে ও ওই এনভায়রনমেন্টের জন্য তৈরি হয়েছে এই এনভায়রনমেন্টের জন্য তৈরি হয়েছে তাহলে যে বাচ্চাটা তৈরি হবে সে দুটোর মিশ্রণে তৈরি হবে দুটো জিনিয়ার মিশ্রণে তৈরি হবে তাই জন্য হেলদি অফস্প্রিং তৈরি বুঝতে পারছিস ইন্টাররিলিজিয়াস ম্যারেজ এই জন্য ভালো ইন্টাররিলিজিয়াস ম্যারেজ বা ইন্টারকাস্ট ম্যারেজ বা ইন্টার ন্যাশনাল ম্যারেজ মানে আমি যদি এখন গিয়ে চলে যাই জার্মানের একজন কাউকে বিয়ে করে আনি জার্মানে যদি এখানে চলে আসি হ্যাঁ ধ্রুপরাজি ঠিক আছে আর জার্মানে যদি কেউ চলে আসে এইখানে তাহলে তাদের মধ্যে কি হবে যে অফস্প্রিংটা তৈরি হবে তাদের আমাদের দুজনের দুটোই তো মানুষ কিন্তু আমাদের স্পার্ম থাকবে তারা ওভা থাকবে কিন্তু জেনেটিক মেকআপটাই পুরো অন্য তার সে ঠান্ডায় বেশি হ্যাবিটেট করতে পারে আমাদের এখানে গরমে করতে পারে তো এই রকম ভাবে জেনেটিক মেকআপ কিছু চেঞ্জ হয় সেটা দুটো মিশিয়ে একটা অন্য ধরনের টাইপ তৈরি হবে বুঝতে পারলি দে আর ভেরি ভেরি হেলদিয়ার নেক্সট দ্য সিড প্রোডিউস আর অ্যাবান্ডেন্ট এন্ড ভায়াবল পোলেনগেন বেশি তৈরি করতে হবে না কম কেন ভগবান জানে হাওয়া কোথায় নিয়ে যাবে হাওয়া নিয়ে গিয়ে এখন যদি ফেলে দেয় সমুদ্রেতে সব নষ্ট হয়ে গেল ব্যাস 5 লাখ তৈরি করেছে 5 লাখই শেষ নিউ ভ্যারাইটি অবভিয়াসলি নিউ ভ্যারাইটি তৈরি হবে কারণ নতুন নতুন অন্য অন্য স্পিসিস আছে কিন্তু তার ডিফারেন্ট এনভায়রনমেন্ট ওই ফ্লাওয়ারের ডিফারেন্ট এনভায়রনমেন্ট জেনেটিক মেকআপটাই চেঞ্জ হয়ে যাবে জেনেটিক কোডটাই চেঞ্জ হবে মেবি প্রোডিউস বাই দ্য ক্রস পলিনেশন টু ডিফারেন্ট ভ্যারাইটি অফ সেম স্পিসিস অর ইভেন অফ টু ডিস্টিংক্ট স্পিসিস বুঝতে পারলি সেম স্পিসিস দুটো ভ্যারাইটির বা দুটো আলাদা আলাদা স্পিসিস ডিসঅ্যাডভান্টেজ অফ ক্রস পলিনেশন আর ডিসঅ্যাডভান্টেজ কি হতেও পারে না হতে পারে আগেরটা সেলফ পলিনেশনে কি ছিল গ্যারান্টি হবে কারণ এই তো ফুল এই তো পাশের বাড়িতেই ফুল পাশের বাড়ি কি দরকার ঘরে ওপরে আছে নিচে গিয়ে পড়বো
হ্যাঁ কি না? আবার এটা হতে পারে পাশের বাড়ি নেবারে, হ্যাঁ সে যাই হোক। ঠিক আছে, তো এইরকম, কারণ ওটা শিওর হবেই হবে। কিন্তু এইখানে কেসটা কি, এই গাছ আছে, এই গোলাপ ফুল আছে আমেরিকায়, এই গোলাপ ফুল আছে ইন্ডিয়ায়, এবার উইন্ড যাচ্ছে নিয়ে বই বই নিয়ে যায়, বুঝতে পারলি? তো এই জিনিসটার জন্য শিওর আর নয়, নট অলওয়েজ কি সার্টেন, হতেও পারে নাও হতে পারে। হয়তো যেতে যেতেই হয়তো কোথাও গিয়ে ধাক্কা লেগে গেল, বৃষ্টি হয়ে গেল, প্রেসিপিটেট পড়ে গেল, গ্যারান্টি নেই 5 লাখই নষ্ট হয়ে গেল, ঠিক আছে? বিকজ some pollinating agent is always needed which may or may not be available at that proper time. তা পোলেন তৈরি করে বসে আছে, আয় রে কই রে, হাওয়াই নেই, হাওয়া কোথায়, কাল বৈশাখী এলো অনুপমরা নিয়ে চলে গেল, কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো কবে হবে, কেন হবে, কখন হবে, কিছুই বোঝা যাবে না, ঠিক আছে? পোলেনটা যে স্টিগমা থেকে স্টিক করবেই, আবার কাল বৈশাখী এলো স্টিগমা ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল, গল্প শেষ। কে কার উপর পড়লো কিছু বোঝা নেই। নেক্সট, the pollen has to be produced in large quantity, 5-7 লাখ তৈরি করতে হবে, to ensure maximum chance of pollination, হ্যাঁ কি না? 10টা তৈরি করলে 10টা ইমিডিয়েট ভেঙে যেতে পারে, 1 লাখ তৈরি করলে 10টা ভেঙে গেল, 20টা ডুবে গেল, 5টা বমে উড়ে গেল, এরকম করতে করতে লাস্টে গিয়ে যখন আমেরিকা পৌঁছবে তখন দেখতে 2টো পলিনেশন পড়ে আছে, গিয়ে সে পড়েছে লাস্ট, ঠিক আছে? তো নিড টু বি ইন আ মাচ মোর কোয়ান্টিটি, তাহলে কি হবে, মিন্স লট অফ ওয়েস্টেজ অফ পোলেন, ঠিক আছে? লট অফ ওয়েস্টেজ অফ পোলেন, বুঝতে পারলি কি বললো? নেক্সট, দ্য প্রসেস ইজ আনইকোনমিক্যাল ফর প্লান্ট, কারণ গাছ হু করে জল টানছে, প্রচুর পোলেন তৈরি করছে, পাতা পাতা তৈরি করছে, এত বড় বড় নেকটার তৈরি করছে, সেন্ট তৈরি করছে, মানে আলাদাই খাচ্ছে জীবনে, খালি অ্যাট্রাক্ট করার জন্য আয় আয় বলে, ঠিক আছে? বুঝতে পারলি? আনইকোনমিক্যাল ফর দ্য প্লান্ট বিকজ দ্য ফ্লাওয়ার হ্যাভ টু বি লার্জ, বড়, নিজেকে বড় করতে গেলে কি করতে হবে, মাল মেটেরিয়াল বেশি লাগবে, নিজেকে জল টানতে হবে বেশি করে, কালার্ড, রং চঙা হতে হবে, সেন্টেড অ্যান্ড হ্যাভ টু প্রডিউস নেকটার, কি প্রডিউস করতে হবে, নেকটার। কোথা থেকে তৈরি হয়, নেকটারিস, কোথা থেকে তৈরি হয়, নেকটারিস। নেকটারিস যে সেলটা থাকে সেটা একদম তলায় থাকে, ঠিক আছে? আগের বারেও পড়েছিলাম ফ্লাওয়ার পড়ে, যাতে ইনসেক্টটা একদম ভেতর অব্দি ঢোকে, আর ঢোকার সময় স্টিগমায় যেন ফুল মালটা দিয়ে আসে, তার মানে এখানে যেতে গেলে স্টিগমায় তো ওকে তার পাখনাটাকে টাচ করে আসতেই হবে, কারণ নেকটার গন্ধ এখানে, ও ঢুকছে এখানে, বুঝতে পারলি? এবার যখন আবার বেরোতেও যাবে এখান থেকে আবার নিয়ে যাবে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? তো এইভাবে জিনিসটাকে তৈরি করা, তাহলে নেকটার কে তৈরি করে, নেকটারিস। আর নেকটারিস কোথায় প্রেজেন্ট থাকে, দ্য সেল হুইচ ইজ প্রেজেন্ট এট দ্য ভেরি ডিপ, মানে থ্যালাসের কাছে প্রেজেন্ট, ওটাই সেলটা। আর সেলটা কি তৈরি করে, নেকটার, সুপার ইম্পর্টেন্ট। দ্য ডিফারেন্স বিটুইন সেলফ পলিনেশন এন্ড ক্রস পলিনেশন আর সামারাইজ, ঠিক আছে? ইন টেবিল 5.1 এ সামারাইজ করা আছে আগে, এটা খুব ইম্পর্টেন্ট। নেচার ফেভারস ক্রস পলিনেশন, নেচার কেন ফেভার করে, কারণ সেম কাইন্ড অফ ভ্যারাইটি হয়ে গেলে, ধর গোলাপ ফুল একই ধরনের হচ্ছে, একটা টাইম আসবে যখন ওই গোলাপ ফুলগুলো একই ডিজিজ দিয়ে অ্যাফেক্টেড হয়ে যেতে পারে, সব গোলাপ ফুল মরে গেল একসাথে, বুঝতে পারলি? এটা হতেই পারে, তখন কি হবে, সব গোলাপ ফুল মরে গেল বা সব এই চারা মরে গেল, তো গল্প শেষ, ঠিক আছে? তাই জন্য কি করে ওরা সবসময় ক্রস পলিনেশনটাকে বাহবা দেয়, ফেভার করে, বুঝতে পারলি? সেলফ পলিনেশন হতে দেয় না। সেই সেলফ পলিনেশন হতে দেয় না, এটা আমি কি করে বুঝলাম, সায়েন্টিস্টরা এটা নিয়ে রিসার্চ করেছি, যে কিভাবে বুঝছিল সায়েন্টিস্টরা যে নেচার সবসময় ক্রস পলিনেশন হতে হেল্প করছে কিন্তু সেলফ পলিনেশন হতে হেল্প করছে না। ইউনিসেক্সুয়ালিটি প্রথম, মানে গাছটার কি হবে, আইদার মেল অর্গান বা ফিমেল অর্গান, তার মানে এটা থেকেই বোঝা গেল যে কি কি থাকে, আইদার ও এ তৈরি করাবে পোলেন গ্রেন বা স্টিগমা তৈরি করে রেখে, বুঝতে পারলি? দুটো একসাথে তৈরি করে না, দুটো যদি থাকেও তাদের দুজনকে একটাকে নিচু করে রাখবে, একটাকে উঁচু করে রাখবে, বুঝতে পেরেছিস? এটা স্টাইলাইল বলে পড়ছি। দ্য ফ্লাওয়ার মে বি আইদার মেল অর ফিমেল অ্যান্ড দে মে বি বর্ন অন সেপারেট প্লান্টস, বুঝতে পারলি? দুটো ডিফারেন্ট ডিফারেন্ট প্লান্টে তৈরি। ইন দিস ওয়ে ক্রস পলিনেশন ইজ দ্য অনলি পসিবিলিটি, ক্রস পলিনেশন ছাড়া আর কিছু পারবে না, দুটো আলাদা ডিফারেন্ট। Palm and papaya. Papaya usually has separate male and female tree, but less frequently there may be also be a hermaphrodite tree bearing both kind of plants. এটা দরকার নেই এতটা, কিন্তু এটা মাথায় রাখবি, ইউনিসেক্সুয়ালিটি কি, ইউনিসেক্সুয়ালিটি মানে কি, আইদার একটা গাছে সব ফুল মেল আর নেক্সট গাছে সব ফুল ফিমেল, তাহলে যত মেলটা আসবে সব ফিমেলে গিয়ে পড়বে, তো ডিফারেন্ট কাইন্ড অফ তৈরি হবে, বুঝতে পারলি? তারাও আবার যেটাকে তৈরি করবে, ধরে নে সব গাছটাকে কি তৈরি করে দিবে, সব ফুলগুলোকে মেল তৈরি করে দিবে, বুঝতে পারলি? আবার তারা যাতে গিয়ে পড়বে সেই গাছটা কি, সব ফিমেল, বুঝতে পারলি কি বলবো? ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট, ইউনিসেক্সুয়ালিটি তো একটা,
এইখান থেকে কিন্তু প্রত্যেকটা পড়বে। ডাইকোগ্যামি, ডাইকোগ্যামি মানে হচ্ছে ডিফারেন্ট, ডাই দিয়ে মনে রাখবি ডিফারেন্ট, এখানে ডাই দিয়ে ওটা মনে রাখবি না, ডিফারেন্ট টাইমিং। ওই যে বললাম, ধরে নে একটা ফ্লাওয়ার বাইসেক্সুয়াল, মানে মেল ফ্লাওয়ারও এই মেল পার্টও আছে আর ফিমেল পার্টও আছে, বাট মেল পার্টটাকে 2 মাস আগে তৈরি করে ফেলে, ফিমেল পার্টটাকে 2 মাস পরে তৈরি করে, যাতে মেল পার্টটা যদি পোলেন গ্রেন বার করেও দেয় তাতে কিছু ফারাক পড়বে। বুঝতে পারলি? তার মানে ম্যাচুরেশন অফ দ্য মেল পার্ট অ্যান্ড দ্য ফিমেল পার্ট ইন দ্য সেম ফ্লাওয়ার হ্যাপেন্স অ্যাট ডিফারেন্ট টাইম। বুঝতে পারলি? কি বলছে? ডিফারেন্ট টাইমিং অফ ম্যাচুরেশন অফ অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম জানিস কোনটা? কালেকশন অফ স্ট্যামেন অ্যান্ড্রোসিয়াম, কালেকশন অফ কার্পেল বা স্টিস্টিল, আচ্ছা গাইনোসিয়াম। In many bisexual flower, the anther and stigma of the same flower mature at different time. মানে এই গাছটার ধর অনেক ফুল আছে, এই সবকটা ফুলই বাইসেক্সুয়াল, এই সবকটা ফুলই বাইসেক্সুয়াল, মানে ফিমেল পার্ট আর মেল পার্ট দুটোই আছে। কিন্তু সায়েন্টিস্টরা অবজার্ভ করেছে যে যদিও এই টোটাল গাছটা বা টোটাল গাছের ফুলটা বাইসেক্সুয়াল, কিন্তু এটা দেখা গেছে যে কি হয়, ওরা একই টাইমে ম্যাচিওর হয় না, ওরা ডিফারেন্ট টাইমে ম্যাচিওর হয়। ধর এই এই জিনিসটায় এই জিনিসটায় আগে তৈরি করে দিয়েছে স্টিগমা, এই জিনিসটা আগে তৈরি করে দিয়েছে কি স্ট্যামেন। তাহলে একটু তো আটকালো, একটু তো অ্যাটলিস্ট আটকালো যে এই গেইটনোগ্যামিটা কর, তুই একদম অটোগ্যামিটা না করে, নাকি না? বুঝতে পারলি? এরকম ধরনের। বা এটা হতে পারে যেখানে সবকটা ফ্লাওয়ারেই আগে মেলটাকে ম্যাচিওর করে দিয়েছে, আগে মেলটাকে ম্যাচিওর করে দিয়েছে, ফিমেল ম্যাচিওর হয়নি নেই। তাহলে এরা যদি ফেলেও এইখানটা যদি পোলেন গ্রেনটা পড়ে কি হবে? কিছুই হবে না, অটোমেটিক্যালি আটকে গেল সেলফ পলিনেশন। তা থেকে কি করতে হবে? অটোমেটিক্যালি ক্রস পলিনেশনে যেতে হবে, উইন্ড আসবে নিয়ে যাবে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড? চল কি বলেছে, এটা সুপার ইম্পর্টেন্ট। ইন সাম প্ল্যান্টস অ্যান্থার অফ দ্য ফ্লাওয়ার ম্যাচিওর আর্লিয়ার, আর্লিয়ার প্রো মানে আর্লিয়ার, অ্যান্ড্রি মানে অ্যান্ড্রোইসিয়াম, মেল পার্টটা আগে তৈরি হয়, ঠিক আছে? আর একটা কি প্রোটোগাইনি, গাইনি মানে মেয়ে, প্রোটো মানে আগে, আগে মেয়েটা তৈরি হয়ে গেল, তারপরে ফিমেলটা তৈরি হলো, এই আগে তারপরে ছেলেটা তৈরি হলো। আর এখানে প্রোট্যান্ড্রিতে কি হলো? আগে মেলটা তৈরি হয়ে গেল, তারপর ফিমেলটা তৈরি হলো। তার মানে দুটো ম্যাচিওর, দুটোই মানে হবে দুটোই, থাকবে দুটোই, কিন্তু দুটোর ম্যাচিউরেশন টাইম পুরো ডিফারেন্ট, একদম আলাদা, ঠিক আছে? কেউ 2 মাস আগে হয়ে যাবে, কেউ 2 মাস পরে হবে। কেন? যদি ইন কেস যদি পোলেন গ্রেন তৈরিও করে ফেলি, পোলেন গ্রেনটা যদি এই সেম ফ্লাওয়ারে পড়েও যায় তাতেও কিছু ফারাক আসবে না, কারণ আমি ফিমেল পার্টটাকে তৈরি করিনি, ম্যাচিওরই করিনি। তাহলে এইগুলো থেকেই সায়েন্টিস্টরা বুঝতে পারলো যে নেচার সবসময় কাকে ফেভার করছে? ক্রস পলিনেশনকে ফেভার করছে। কেন? কারণ ক্রস পলিনেশনকে যত বেশি ফেভার করবে তত ভালো ভ্যারাইটি তৈরি হবে, তত ভালো এক্সিস্টেন্স হবে এই দুনিয়ায়, ঠিক আছে? কারণ পেরেন্টাল ক্যারেক্টার যদি সব সেম হয়ে যায়, তো যেই একটা যদি রোগ হয় সবাই সবাই একসাথে মরে যায়। বুঝতে পারলি? মুরগির রোগ হলে গোটা ফার্মের মুরগি মরে যায়, হয়তো ফ্লু, ওইটা ওই জন্য ফ্লু, হ্যাঁ ঠিক আছে? তো ওই জন্য ভ্যাকসিন আছে। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটো পরীক্ষায় দেয়, ঠিক আছে? প্রোট্যান্ড্রি আর প্রোটোগাইনি। বা কি রকম ধরনের পন্থা ও ব্যবহার করে, হোয়াট কাইন্ড অফ strategic things one flower take to make sure that cross pollination must happen? ডাইকোগ্যামি, প্রোট্যান্ড্রি, প্রোটোগাইনি, তারপরে কি হচ্ছে বাইসেক্সুয়ালিটি, এইসব জিনিসগুলো। নেক্সট আসছে আমার সেলফ স্টেরিলিটি। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ স্টেরিলিটি? ধরে নে একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আছে, ও এমন করবে আইদার মেলটাকে মেরে ফেলবে বা ফিমেলটাকে মেরে ফেলবে, ঠিক আছে? ধর সেলফ নিজেকেই স্টেরাইল বানিয়ে ফেলবে, মানে এইটাকে ধর অ্যান্ড্রোসিয়াম, এটা হচ্ছে গাইনোসিয়াম, ঠিক আছে? এ কি করবে? এ নিজেই এটাকে স্টেরাইল করে দেবে, মানে পোলেন গ্রেন পড়লেও ভেতরে ঢুকবে না। এটাই তো, এই জন্য এইগুলো তো দেখলো যে কেন ক্রস পলিনেশনটাকে এনহ্যান্স করার জন্য, ক্রস পলিনেশনটাকে বাড়ানোর জন্য। এটাকে যদি আমি স্টেরাইল করে দিই, মানে মেয়ে তো আছে, মেয়েটার ক্যাপাবিলিটি নেই বাচ্চাটাকে প্রডিউস করার, যতই স্পাম দাও বাচ্চা হবেই না। বুঝতে পারলি কি বললাম? আন্ডারস্টুড দ্য থিং? ক্লিয়ার? তো এটাকে বলি সেলফ স্টেরিলিটি, নিজেই নিজেকে মেরে ফেলবে ভেতরে। কেন? কারণ ও বলতে চাইলে আমি অন্য গাছে গিয়ে পড়ার চান্সটাই বেশি অ্যাকসেপ্ট করছি, আমি যদি আমার মধ্যে পড়েও যাই তাহলে আমার হবে না, সেলফ স্টেরিলিটি। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বা এই মেলটাকে কেটে দেয়,
মেলটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, স্টেরাইল করে দেয়। তার মানে মেল পার্টটা পোলেন গ্রেন তৈরি করতে পারবে না, তো পড়বেই না। তার মানে ফিমেল পার্টটা কি চাইছে, অন্য জায়গা থেকে এসে পোলেন গ্রেনটা পড়ুক। ঠিক আছে, এটাকে কি বলি, সেলফ স্টেরিলিটি। আন্ডারস্টুড, নিজেই নিজেকে স্টেরাইল বানিয়ে দিই। চলো, দিস ইজ দ্য কন্ডিশন in which even if the stigma receive pollen from the anther of the same flower, the pollen fail to undergo and further grow. বুঝতে পারলি, তৈরি হবে না যতই পড়ুক, কারণ ফিমেল পার্টটাকে স্টেরাইল বানিয়ে দেবে না, তবেই না, কোনো অ্যাকসেপ্টেন্সই দেবে না। মানে যতই সেম স্পিসিসের এসে পড়ুক, স্টিগমা নেবেই না ভেতরে, মানে ফার্টিলাইজেশন করাবেই না। ইন সাচ কেস only the pollen from another plant of the same species can effectively complete the process of setting of the seed. Example, ray floret or sunflower. Important, self sterility কে করে রাখে, sunflower, ray floret of sunflower, orchid etc. হার্কোগ্যামি, সুপার ইম্পর্টেন্ট। হার্কোগ্যামি মানে হচ্ছে ব্যারিয়ার, সবগুলো নামগুলো হচ্ছে সব জাপানিজদের থেকে নেওয়া, ঠিক আছে। হার্কোগ্যামি, শোন, হার্কোগ্যামিটা এমন একটা জিনিস যেখানে ধর এটা হচ্ছে ফিমেল পার্টটা স্টিগমার উপর কি হয়, পোলেন গ্রেন এসে পড়ে। হার্কোগ্যামি মানে হচ্ছে ব্যারিয়ার। তো কি করবে, একটা ফুল বা একটা ভেতরে পাতা বা কিছু এরকম একটা জিনিস ওপরটাকে চাপা দিয়ে দেবে, স্টিগমার ওপরটাকে কি করে দেবে, চাপা দিয়ে দেবে। তাহলে চাপা যেই দিয়ে দিল, এখান থেকে যদি পড়েও পোলেন গ্রেন এসে উড়ে পড়েও ভেতরে ঢুকতে পারবে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড হার্কোগ্যামি। হার্কো মিন্স barrier, mechanical or structural barrier. In some of the flower, the pollen of the flower cannot reach the stigma of the same flower. বুঝতে পারলি, যদিও তারা বাইসেক্সুয়াল হয়, কিন্তু সেইখানেও তারা নিজের স্টিগমাকে চাপা দিয়ে রেখে দেবে। দ্যাট ইজ কল্ড কি, হার্কোগ্যামি। বুঝতে পারলি, ফর এক্সাম্পল, হুড কভারিং the stigma act as a mechanical barrier in the flower called pansy বা iris. ঠিক আছে, pansy বা iris. Next and the last, heterostylide. ওই যে সেলফ পলিনেশন হতে দেবে না, ক্রস পলিনেশন হবে, ততক্ষণকে ডিগ্রেড করে দেবে। কারণ এই ফ্লাওয়ারটার পোলেন গ্রেন তৈরি করার টাইম আলাদা, ওই ফ্লাওয়ারটার পোলেন গ্রেন তৈরি করার টাইম আলাদা। যখন ওই ফ্লাওয়ারটার পোলেন গ্রেন তৈরি করার টাইম আসবে, তখন এই বেরিয়ারটা ডিগ্রেড হয়ে যাবে, তখন ওখান থেকেই আসবে, কারণ এ পোলেন গ্রেন আর তৈরি করছে না। অনেক ব্যাপার আছে, আরো ডিটেলে পড়বি পর। স্টাইলাইল মানে হচ্ছে লম্বা কতটা, ঠিক আছে, ভালো করে বুঝছি। এটা এটা একটা ফুল আছে, এইখানে কি আছে জলদি বল, স্ট্যামেনের উপরে অ্যান্থার আছে। ও কি করলো, ধর স্টিগমাটা এইখানে আছে, অ্যান্থারটা ফাটলে পড়বে গ্যারেন্টি আর না, পড়বে চাপ ইয়েস অর নো, এটাকে করতে দেবে না, তাহলে তো সেলফ পলিনেশন হয়ে যাবে। কি করবে, হেটেরো মানে আলাদা, স্টাইলাইল মানে হাইট, আলাদা হাইট। ধর বাইসেক্সুয়াল হলো এইটা এরকম আর এই জায়গাটা এরকম, তার মানে হাওয়া দিয়ে যদি আসেও এটা চান্স কোন দিকে, বেরিয়ে যাবে। বুঝতে পারলি, সো দ্যাট ইজ কল্ড হেটেরোস্টাইলাইল। আন্ডারস্টুড। নেক্সট, আবার এটাও হতে পারে, এটা ফুল, স্টিগমাটা এরকম, আর এখানে ব্যাস গল্প শেষ। সিগমার থেকে বড় হয় তাহলে তো ওটা এরকম হয়ে যাবে, কি ফ্লেক্সিবিলিটি থাকবে না তো। অ্যান্থারের মধ্যে ফ্লেক্সিবল, যদি বড় হয়ে যায়, মানে নর্মাল সাইজ যে বড় হয়ে যায়, তাহলে তো এরকম হয়। বাস উড়িয়ে নিয়ে চলে যায় হাওয়া, ফ্লেক্সিবিলিটি। হাওয়া লরিকে উড়িয়ে নিয়ে চলে যায়, ফুল গোটা গাছটিকে উড়িয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই টেবিলটা একটু সিনপসিস করা আছে, একদম ছোট জায়গায়, ভালো করে পড়ে নিবি। ঠিক আছে, তাহলে চল আমি একবার দেখিয়ে দিই। সেলফ পলিনেশন, ইট ইজ দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম দ্য অ্যান্থার টু দ্য অফ দ্য সেম ফ্লাওয়ার। কি, অটোগ্যামি, শুধু অটোগ্যামি, আর এটা কি গেইটনোগ্যামি। তাদেরকে কি বলে, ক্লেইস্টোগ্যামাস, আর এদেরকে কি বলে, চ্যাসমোগ্যামাস, চশমা। নো এক্সটার্নাল এজেন্ট রিকোয়ার্ড, ঠিক কি না, নিজে করে নেবে, তাই জন্য ক্লেইস্টোগ্যামাস। মেল অ্যান্ড ফিমেল পার্ট ম্যাচিওর এট দ্য সেম টাইম, দুটো এক সময় ম্যাচিওর হয় বলেই পড়তে পারে একটার উপর একটা। ঠিক আছে, ইট ক্যান অকার ইভেন ইফ দ্য ফ্লাওয়ার ইজ ক্লোজ, ফ্লাওয়ারটা বন্ধ হলেও তার ভেতরে করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইট প্রিজার্ভ প্যারেন্টাল ক্যারেক্টার, হ্যাঁ কি না, তো হবেই তো না, প্যারেন্টাল ক্যারেক্টার অবভিয়াসলি প্রিজার্ভ করবে, কোনো বাইরে থেকে তো কোনো জেনেটিক মেকআপ চেঞ্জ হচ্ছে না। নিউ ভেরিয়েশন আর ইম্পসিবল, নিউ ভেরিয়েশন হবেই না। কেন হবে না এবার বলি, স্যার ওই ফুলগুলো কি অন্য ফ্লাওয়ারের পোলেন গ্রেন পড়ে না, অবশ্যই পড়ে।
কিন্তু কি চুজ করবে না, কেন? কারণ সেম ফ্লাওয়ার মালটা পেয়ে গেছে, তা চুজ করবে না, না হাতের সামনে বিরিয়ানি আছে, ডাল ভাত কি। Hence, young ones cannot adapt to change in environmental condition. New variety are not possible. একই জিনিস দুদিন বার হচ্ছে, ঠিক আছে? Next. এটা কি? It is the transfer of pollen grain from anther to of the one flower to the stigma of the another flower of কি? Same species. কিন্তু plant different. ঠিক আছে? এটা কি বলি? Allogamy. Allogamy, external agent like wind, abiotic, water abiotic, আর insect কি? Biotic. নাকি না? Is always request. এটাকে কি বলি? Chasmogamous. Anther and stigma mature at the different time. কেন? Anther আর stigma mature different time এ হবে না? কারণ একই সময় হয়ে গেলে তো ওরটা ওটা ফেলে দেবে, ব্যাস, তাহলে তো হবে না। It occurs when the flower is open. যে যখন ফ্লাওয়ারটা খুলবে তখনই ওপেন হতে হবে, কারণ ওখান থেকে আসবে, দূর থেকে এসে পড়বে। It is not preserve parental character. Parental character কিন্তু প্রিজার্ভ করবে না, কেন? একটা পাহাড়ের গাছ, একটা মাটির গাছ, দুটোই জাম গাছ, হয়েছে আলাদা আলাদা জায়গায়। একটা সিমলার আপেল গাছ, একটা কাশ্মীরের আপেল গাছ, দুটোই তো আপেল গাছ, বুঝতে পারলি? হ্যাঁ, কেন হতে পারে না? উইন্ড আনবে তো, উইন্ড যদি আমাদের গোটা ইন্ডিয়াতে প্রিভেল করতে পারে, উইন্ড ঢোকে এরকম তামিলনাড়ু এই নিচের দিকে জায়গা থেকে এরকম পুরো ওপর অব্দি যায়, তারপরে হিমালয় বাউন্স করে আবার নিয়ে যায়, এদিক থেকে বে অফ বেঙ্গল দিয়ে একটা হাওয়া ঢুকো, গোটা হাওয়া ঘুরে বেড়ায়, কোনো চাপ নেই। তারপর আমাদের আছে ভগবান কোরিয়ালিস ফোর্স, সব ঘুরে গেল। অফস্প্রিং আর হেলদিয়ার টু অ্যাডাপ্ট টু দ্য ন্যাচারাল চেঞ্জেস। স্বাভাবিক, অফস্প্রিং একটা কাশ্মীরের গাছ, আপেল গাছ, একটা সিমলার আপেল গাছ, দুটো আপেল গাছ আলাদা আলাদা ভ্যারাইটি করে একটা নতুন আপেল বানানো, ঠিক আছে? বুঝতে পারলি? সে আরো কি ভায়াবল টু দ্য নেচার, নিউ ভ্যারাইটিস ক্যান বি আন্ডারস্টুড, ঠিক আছে? এই দেখ হেটেরোস্টাইলাইট, হেটেরোস্টাইলাইটটা একবার নিজেরা দেখ ছবিটা, বুঝতে পারবি। হেটেরোস্টাইলাইটের ছবিটা দেখ, একটার পেটাল, এগুলো পেটাল পেটাল হয়ে গেল, একটার অনেকটা ওপরে আছে, আর একটার এইখানে আছে, বুঝতে পারলি? ঠিক আছে, ছবিটা দেখলেই বুঝতে পারবি তোদের বইয়ে, একটার এইটা অনেক ওপরে আর একটার নিচে, নাকি না? ঠিক আছে, তা হেটেরোস্টাইল দুটো আলাদা আলাদা লেভেলে দান করানো হয় যাতে না হয়ে যায়, আন্ডারস্টুড? হ্যাঁ, এগুলো সব বাইসেক্সুয়াল। নিচে আর ওপরে দেখ স্টিগমা, উপরে এই ফ্লাওয়ারটা স্টিগমা এখানে, এই ফ্লাওয়ারটার অ্যান্থার এখানে, আর এই ফ্লাওয়ারটা স্টিগমা এখানে, অ্যান্থার এখানে, বুঝতে পেরেছিস? তো দুটো হেটেরোস্টাইল, আন্ডারস্টুড? ক্লিয়ার হলো কি হলো না? চলো, এজেন্টস অফ ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন করে কারা? আমাদের সিলেবাসে তিনটেই আছে, কি কি? ইনসেক্ট, উইন্ড, ওয়াটার, গল্প শেষ। না, সিলেবাসে নেই। insect, wind and water. The two commonest, the most common agent of cross pollination are কি কি? Insect and wind. The greatest ভগবান is wind. কাউকে দেখে না, তুই সেলফ পলিনেশন করবি, ক্রস পলিনেশন করবি, তোর পেটাল বড়, তোর পেটাল ছোট, নেকটার বানা না বানা ঘন্টা ফরাক পড়া, আমি যখন যাব সব উড়িয়ে নিয়ে যাও, ঠিক আছে? বাট some flowers are also pollinated by certain animals like birds, bats, or even by the water in case of some aquatic plants. Each category have some special feature to maximize the chance of pollination. ঠিক আছে, প্রত্যেকটা গাড়ি যারা ইনসেক্ট দিয়ে হয় তাদেরও ক্যাটাগরি আছে, সেই ফুলগুলো আলাদা করে বিল্ড হয়, যারা উইন্ড দিয়ে হয় তারা আলাদা করে বিল্ড হয়, বুঝতে পারলি? আচ্ছা বলতো, যারা উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার হবে সেই ফ্লাওয়ার গুলো নিজেকে কি রং চকে বানাবে? দরকারই তো নেই। উইন্ড কি দেখবে এসে যে তোমার রং আছে কি নেই? দরকারই নেই, লিপস্টিক পরেছি কি পরে না ভাড়া হয়ে যায়, সব কিছু নিয়ে যাও, বুঝতে পেরেছিস? পোলেন গ্রেন আছে কি নেই বল, ব্যাস চল, পোলেন গ্রেন ভরে ভরে। ইনসেক্ট পলিনেটেড, এই নামটা ইম্পর্টেন্ট। এন্টোমোফিলাস, ফিলাস মানে ভালোবাসা, এন্টোমো মানে ইনসেক্ট, বুঝতে পারলি? ফাইল মানে অ্যাফিনিটি বা ভালোবাসা, ঠিক আছে? ইনসেক্টদের ভালোবাসে এই ফুলটা, ইনসেক্টদের ভালোবাসে কেন? ধান্দায়, পলিনেশন করতে হবে, ইনসেক্ট না এলে যাবে কি করে পোলেন গ্রেনটা? ধান্দায়, ঠিক আছে, বুঝতে পারলি? এন্টোমোফিলাস বা এন্টোমোফাইল, ঠিক আছে, এর মধ্যে এটা হয়ে গেল। প্লান্টস আর ইউজুয়ালি দে হ্যাভ ফলোইং ক্যারেক্টার, কি কি? দ্য ফ্লাওয়ার আর লার্জ, দে আর ব্রাইটলি কালার, চকচক করছে একদম, মানে দূর থেকে ফুল দেখতে ভয়ানক কিছু আছে, ঠিক আছে? দেন ইউজুয়ালি কি হবে? সেন্ট তৈরি করবে, গন্ধ তৈরি করবে, আর তুই কি তৈরি করবে? নেকটার, মধু তৈরি করবে, মধু টাইম তো আসবে, তাই না? দ্য পোলেন গ্রেনস আর কি হয়? যেই পোলেন গ্রেন গুলো বানায় সেগুলো কি হয় যদি বল? যে পোলেন গ্রেন গুলো বানায় সেগুলো কি হয়? স্টিকি। তার মানে মেল প্লান্টটা
যেই পোলেন গ্রেনটা বানায় সেই পোলেন গ্রেনটা কি হয় স্টিকি। আর ফিমেল প্লান্ট যেই ফ্লাওয়ারটা বানায় তার স্টিগমাটা কি হয় স্টিকি। বুঝতে পারলি? তো এটাই দ্য পোলেন গ্রেন আর স্টিকি এন্ড দ্য স্টিগমা ইজ স্টিকি। মেল ফ্লাওয়ারের ক্ষেত্রে পোলেন গ্রেন গুলো স্টিকি হবে আর ফিমেল ফ্লাওয়ারের ক্ষেত্রে স্টিগমাটা স্টিকি হবে। সিম্পল। বুঝতে পারলি কি বললাম? দ্য ফ্লাওয়ার টেন্ড টু বি ইন দ্য ক্লাস্টার। ক্লাস্টার এক গুচ্ছতে থাকে, অনেক গোল একসাথে থাকে যাতে দূর থেকেও দেখা যায়, অ্যাট্রাক্ট করতে পারে। বুঝতে পারলি? একা একা থাকে না। আর টু মেক দেম কনস্পিসিয়াস মানে অনেক গুচ্ছ, স্পেশালি ইন দ্য কেস when individual flower are small, example ডালিয়া। ডালিয়ার ফুল ছোট হয় তার জন্য ওরা একসাথে গুচ্ছ হয়ে অনেকগুলো থাকে যাতে ওটাকে দূর থেকে দেখা যায়। হ্যাঁ ওরকম বড় করে, ওটাই বলছি। ঠিক আছে, ওটা অনেক কটা ফ্লাওয়ার মিলে একটা তৈরি। নেক্সট চলে আসো কাকা। গরম লাগছে? উইন্ড পলিনেটেড। উইন্ড পলিনেটেড কাকা, উইন্ড পলিনেটেড বায়োটিক না অ্যাবায়োটিক? অ্যাবায়োটিক, কোনো জাম নেই। অ্যানিমো মানে কি মনে আছে? অ্যানিমোমিটার দিয়ে উইন্ডের স্পিড ফিড মাপা হয়। অ্যানিমোফাইল, অ্যানিমো মানে হাওয়া ফিলাস। বুঝতে পারলি? হাওয়াকে ভালোবাসে। এই ধরনের ফুলকে বলতো তৈরি হতে হবে কিছু আনতে হবে অন্য জিনিস তৈরি করা দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই তার, কারণ হাওয়া ইজ ভগবান, ও দেখেই না। দ্য ফ্লাওয়ার্স আর কি তুমি বল? দ্য ফ্লাওয়ার্স আর স্মল, নট ব্রাইটলি কালার্ড, দরকারই নেই। Do not produce scent, but they produce large amount of pollen grain. Say insect হোক বা উইন্ডো, pollen grain এর অ্যামাউন্ট কি হিউজ অ্যামাউন্ট হবে। বুঝতে পারলি? অর্ঘ থাপড়া দেবো গিয়ে। The statement the stamens are long and hang out, কেন? স্ট্যামেন গুলো ফুল থেকে অনেকটা বেরিয়ে থাকবে যাতে হাওয়া এসে ধাক্কা মেরে এটাকে নিয়ে যেতে পারে। যদি ভেতরে রয়ে যেতে কি হতো? হাওয়া হাওয়া উপর দিয়ে বেরিয়ে যেত, ভগবান চলে গেছে তোমাকে নিয়ে যায়নি, আমার তো। ঠিক আছে, বুঝতে পারলি? দ্য স্ট্যামেন্স আর হ্যাং আউট, আর তাদেরও কি হতে হবে? তাদেরও স্টিগমাটা অবভিয়াসলি স্টিকি হতে হবে, আর স্টিকি না হলে আটকা বিক্রি করে। ঠিক আছে, স্টিকি হবে। হ্যাঁ, দ্য অ্যান্থার্স, দ্য অ্যান্থার্স আর লার্জ, দ্য অ্যান্থার্স আর লার্জ অ্যান্ড লুজলি অ্যাটাচ। অ্যান্থার গুলো কি বড় হয় আর লুজলি অ্যাটাচ হয়। লুজলি মানে একটুখানি হাওয়া দিলে না দম করে ফেটে গিয়ে বেরিয়ে, ঠিক আছে, টাইটলি অ্যাটাচ হবে না। ঠিক আছে, পোলেন্স প্রোডিউস ইন দ্য ভেরি লার্জ কোয়ান্টিটি, কারণ ওই যে আমেরিকায় পড়বে তার আগে তো অনেক জায়গায় ধাক্কা খাবে, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, আরবিক ওশান, সব ওশানে যেতে যেতে জাহাজে ধাক্কা খেয়ে মরে যাচ্ছে। একদম শ্বাসে চম্পা চম্পা যাচ্ছে। পোলেন গ্রেনস আর লাইট, অবভিয়াসলি লাইট হবে, হালকা হবে। বাট উইন্ড পলিনেটেড যে ফ্লাওয়ার গুলো হয় না তাদের পোলেন গ্রেন গুলো হয় বাঘের বাচ্চা, শক্ত, ও কোনো সিচুয়েশনই ওর কিছু হয় না। মানে ও যদি 10 মাস অন্য একটা জায়গায় পড়েও থাকে, ওর ভেতরে এতটা পরিমাণে নিউট্রিয়েন্ট দেওয়া থাকে ও নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আবার কবে হাওয়া দেবে আবার উড়িয়ে নিয়ে যাবে। বুঝতে পারলি? ধর ইন্ডিয়া থেকে হাওয়া এলো, ধর পড়ে গেল পাকিস্তানে, বাবা না পাকিস্তানে পড়ে গেল, তো পাকিস্তানকে ট্যাকেল করার জন্য কি আছে? জঙ্গি আছে ওদের, তো সেই জন্য ট্যাকেল করার জন্য কি হচ্ছে বাবা, আবার দেখবি 10 দিন পরে আবার মারবে। আরে ভাই কুত্তার জাত, বিড়ালের জাত, সরি, আড়াই পা গেলেই ভুলে যায়। পাকিস্তান এমনই আতেল, আড়াই পা গেলেই মালটা ভুলে যায়। কি হয়েছে? সিজ ফায়ার করতে বলেছে, সিজ ফায়ারের মানেই জানে না, আনপার গাবার তো সিজ ফায়ার মানে যে বন্ধ করতে হবে ভুলে গেছে। ও বন্ধ সিজ ফায়ার কি এটা বলে চলো গুলি মারি, বুঝেই না সিজ ফায়ার মানে। অশিক্ষিত অশিক্ষিত আতেল গুলো সব তৈরি হয়েছে তো ওখানে। ঠিক আছে, টাকা পয়সা নেই খাওয়ার, যুদ্ধ করছে, ইকোনমিক্যাল ক্রাইসিস, লোন নিয়ে যুদ্ধ করছে। কি রকম? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছে, আবার ওদিকে ট্রাম্প বসে আছে আড়াই আমাদের, সে ওই জঙ্গি মানা, হ্যাঁ ওই জঙ্গি মানা, ও তো রসদটা দেয়, বুঝছিস, সব ব্যাপার আছে। যাকে pollen grains are lightly dry and smooth so that they can easily be characterized by the winds. হ্যাঁ একদম, স্যার এগুলো বন্ধু বন্ধু কি করবে? চিন্তা করতে পারিস না কি লেভেল। বুঝিস? দ্য স্টিগমা আর ফেদারি অ্যান্ড হ্যাং আউট। স্টিগমা কি হয়? ফেদারি হয়, একটু মানে একটু মানে সেই লোম লোম মার্কা হয়, আর বাইরের দিকে বেরিয়ে থাকে যাতে ফট করে অ্যাটাচমেন্ট করে। বুঝতে পারছিস কি বললাম? এর মধ্যে 2-3টে ক্যারেক্টার মোটামুটি এইরকম। হ্যাঁ হ্যাঁ, জবের মতো। ওয়াটার পলিনেটেড, হাইড্রোফিলাস। স্যার ওয়াটারে কি করে পলিনেশন হয় আমি তো কিছু বুঝতে পারছি না। কেন জলে পড়বে হঠাৎ করে? জলে গেল ভালো করেছো। কিছু ফ্লাওয়ার আছে, কিছু ফ্লাওয়ার আছে ভালো করে বুঝবি, ঠিক আছে, যারা এইরকম দূর থেকে এসে হাওয়া দিয়ে এসে উড়ে পড়লো, ঠিক আছে, তারা এতটা লাইট হয় যে যারা জলের সারফেসের উপর কি করতে থাকে
ভাসতে থাকে। ওকে, এই যখন এই ওপরে সারফেসে ভাসতে থাকে এই ছোট 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 যে ফুলগুলো আছে এটা কি মেল ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ার গুলো কি করবে এবার পোলেন তৈরি করবে, ঠিক আছে। যখন এই মেল ফ্লাওয়ার গুলো এর ওপরে এসে বসে তারা তখন একটা সিগন্যাল জেনারেট করে, একটা কেমিক্যাল সিক্রেট করে। কেমিক্যালটা জলের থ্রু দিয়ে নিচে চলে যায় ফিমেল ফ্লাওয়ার গুলোর কাছে, বুঝতে পারলি? ফিমেল ফ্লাওয়ার গুলো নিচে চলে যায়। ফিমেল ফ্লাওয়ার গুলো অ্যাকচুয়ালি থাকে কিন্তু কোথায়, নিচে, নিচে থাকে, ওপরে কিন্তু থাকে না। এইগুলোকে মুছে দেয়, এইগুলো কিন্তু নেই, তখন কিন্তু জলের ওপরে নেই। তাহলে যখন মেল ফ্লাওয়ার পড়লো তারা জলের সার্ফেসের উপর পড়ার পর একটা সিগন্যাল সিক্রেট করলো, একটা কেমিক্যাল সিক্রেট করলো, যারা গেল জলের তলায়। সেই তলাতে গিয়ে একটা সিগন্যালটা জেনারেট করায় ফিমেল ফ্লাওয়ার গুলো বললো আচ্ছা তুই এসেছিস বলে এবার উঠলো। যেই উঠলো ঠিক এই জায়গাটা এলো একদম মুখে মুখে লেগে থাকে, ধর এটা জল, এই ফুলটা উঠে এইরকম জলের সার্ফেসে গেল, ঠিক আছে, বুঝতে পারলি? এবার হাওয়া দিচ্ছে ওপর দিয়ে, ওপর দিয়ে কি হচ্ছে, হাওয়া দিচ্ছে। যেই এই ফুলটার উপর এরকম পকেট মতো তো, যেই ফুলটা এইখানটা গেল ফট করে টেনে ঢুকিয়ে দিল। এটা ভিতরে ঢুকে গেল, বুঝতে পারলি? পলিনেশন হ্যাপেন, বুঝতে পারলি? সো দিস ইজ হাউ ওয়াটার পলিনেশন হ্যাপেন্স। এই ফ্লাওয়ার গুলো মেল ফ্লাওয়ার, সে একটা অন্য জায়গা থেকে এসছে, সে একটা অন্য জায়গা থেকে এসছে, অন্য একটা প্লান্ট থেকে এসছে, এসে ফ্লাওয়ার গুলোকে ফেলে দিয়েছে, ফ্লাওয়ার শুদ্ধ। তারা কি তৈরি করেছে, পোলেন গ্রেন। এই ফ্লাওয়ার গুলো সিক্রেট করেছে, পোলেন গ্রেনটা বার করেছে। পোলেন গ্রেনটা এত হালকা যে পোলেন গ্রেনটা কি করছে, ওপরে ভাসছে, আর নিচে থেকে ফ্লাওয়ার গুলো ওপরে উঠে এলো সারফেসে, যে ক্যাপচার করলো, ঢুকে গেল পলিনেশন না। সব থেকে ইন্টারেস্টিং, ঠিক আছে, বুঝতে পারলি? পোলেন গ্রেনস আর প্রোডিউসিং কি লার্জ নাম্বার, নাম কি হাইড্রোফিলাস, হাইড্রো মানে জল, ফিলাস মানে লাভিং, জল লাভিং, ঠিক আছে, হাইড্রোফিলাস এন্ড দে হ্যাভ অ্যাফিনিটি। ফ্লাওয়ার্স আর ফাউন্ড অনলি ইন কি অ্যাকুয়াটিক প্লান্টস। সেই ফুলগুলো কিন্তু দেখবি প্রচুর ফুল হয়, বট গাছ টট গাছে ফুল দেখবি একদম জলের উপর পুরো ভাসে, অসুস্থ ফুল ভাসে, সব ভাসে, বুঝতে পেরেছিস? সব ভাসে একদম, দেখবি একটু খেয়াল করবি। Some plants of the pollen gland have the specific gravity almost equal to that of water. একদম জলের সঙ্গে গ্র্যাভিটি একদম সমানে সমান, তারা ডুববেও না, মানে তারা অলওয়েজ সাবমার্জ হয়ে থাকে, হালকা হোক না, চাপটা একই হবে, জিনিসটা দেখতে ধর সেই প্লান্টটা ভালো করে বল, সেই প্লান্টটারও ফুলটা এই এদিকে ক্লাস, সেই প্লান্টটারও ফুলটা জলের তলাতেই ছিল, মেল ফ্লাওয়ারটা সে তৈরি করেছে। এখানে দেখ একটা জিনিস, এখানে মেল ফ্লাওয়ার লেখা আছে তো, ভালো করে বুঝি, এখানে মেল ফ্লাওয়ার লেখা আছে। মেল ফ্লাওয়ারটা যখন ফ্লাওয়ারটা তৈরি করে এরা এতটা হালকা হয় যে ওপরে উঠে যায়, এরাও দেয় আবার অন্য জায়গা থেকেও আসে। এখানে মেল ফ্লাওয়ার আছে, এটা ফিমেল ফ্লাওয়ার, দেখ এটা মেল ফ্লাওয়ার, এটা ফিমেল ফ্লাওয়ার, জলের ভেতরে ভেতরেও হয়। জলের ভেতরে যখন মেল ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটা তৈরি করলো, এরা সব ফ্লাওয়ার গুলো বাস্ট করে গেল, ঠিক আছে, যেই বাস্ট করে গেল এরা হয় কি হালকা, ধর প্লাস্টিকের, ভেসে উঠলো ওপর দিয়ে, যেই ভেসে উঠলো, কেন এবার তুই বলবি স্যার এইখানে এখানে তো হয়েই যেতেই পারে, কোনো তো অসুবিধা নেই, তাহলে আবার এত কষ্ট করে যাওয়ার কিছু, ভেতরে জলের মধ্যে তোর এতটাই যে পারবে না, জলের নিচের ভেতরে প্রেশার হওয়া, হ্যাঁ একদম সার্ফেসে বেরিয়ে। তারপর তারপর ফিমেল ফ্লাওয়ারটা ওই সিগন্যালটা পেয়ে আবার নিজের থেকে ও তৈরি করে, ও অতটা ওঠে, হ্যাঁ ও অনেকটা ওঠে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? হওয়ার পর তারা অ্যাকসেপ্ট করে এনে ভেতরে ঢুকিয়ে দেয়। আন্ডারস্টুড দ্য থিং? শীতে বসানো কি হচ্ছে না, ওখানে হয় লেক ফেক্সে হয়, লেক পন্ড এইসব জায়গায়। আন্ডারস্টুড দ্য থিং? এই বুঝতে পেরেছিস? ক্লিয়ার অর নট? বুঝেছিস? আচ্ছা, আর্টিফিশিয়াল পলিনেশনটা পড়িয়ে আজকের শেষ করব। আর্টিফিশিয়াল পলিনেশন নাই থাক পড়ে নে, দিতে পারে। আর্টিফিশিয়াল পলিনেশন কিছুই না, নিজে কেটে দেবো, কেটে দিয়ে নিজে হাত দিয়ে তুলে টক করে বসিয়ে দেবো, গল্প, ঠিক আছে? when man himself, man সবসময় ম্যানই কাজ করবে, আলাদা। when man himself, man মানে human transfer pollen to the stigma, it is called artificial pollination. আর্টিফিশিয়াল পলিনেশন নিজেই গিয়ে গিয়ে রেখে দিল, বুঝতে পারলি? তখন কি বলবো আর্টিফিশিয়াল পলিনেশন। in the ancient civilization of Babylonian, it was a common practice to sprinkle male flower of palm on the female flower. তা কতটা অ্যাডভান্স ছিল ভাব। তারা তখন বুঝে গেছে যে পলিনেশন হচ্ছে, মানে আমরা যদি আর্টিফিশিয়ালি সিজনের অপেক্ষা না করে নিজে যদি ফ্লাওয়ার গুলোর পলিনেশন নিয়ে যদি ছড়াই তাহলে আরো বেশি ইমিডিয়েটলি এফেক্ট পাবো, বুঝতে পারছিস? Hello, in the form of tiny and knew the sexuality of the palm flower, not anything about
পলিনেশন, ঠিক আছে। তারা মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার দুটো তার মানে জানতো, তাহলে কোথা থেকে পোলেন গ্রেন তৈরি হয়, কোথা থেকে পোলেন গ্রেন, কোন ফ্লাওয়ারেরটা পোলেন গ্রেন তৈরি করে সেই ফ্লাওয়ারটাকে তুলে আনবে। সো দে আর ভেরি ভেরি ডেভেলপ, ঠিক আছে। দিস ডেজ আর্টিফিশিয়াল পলিনেশন also called artificial crossing is a standard practice adopted by the plant breeders, যারা প্লান্ট তৈরি করে, এই যে নার্সারিতে এত ফুল গাছ কি করে তৈরি হয়, ওরা নিচে থেকে করায়, বুঝতে পারলে? নার্সারিতে মানে গাছের যেখানে নার্সারিতে হয়, ঠিক আছে। and the scientist in their effort to evolve new variety, ঠিক আছে, দেখছে যে অন্য অন্য ভ্যারাইটি দিয়ে আর্টিফিশিয়াল পলিনেশন, এই গোলাপ ফুলটা একটু অন্য ধরনের, এই গোলাপ ফুলটা একটু অন্য ধরনের মিশাই, কি হবে দেখি, লাল গোলাপ সাদা গোলাপ মিলিয়ে গোলাপ করে দিল, তারপরে একটা অন্য কিছু ধর আপেলের সাথে লেবুর একটু ক্যারেক্টার তো মিশিয়ে দিল, দিয়ে একটা এমন তৈরি করলো, একটা মানে পিকুলার, হাজার রকমের, ঠিক আছে, অনেক রকমের, ঠিক আছে। দে রিমুভ দ্য অ্যান্থার ইন দ্য ইয়ং ফ্লাওয়ার, এইটা খুব ইম্পর্টেন্ট, ইমাস্কুলেশন সুপার ইম্পর্টেন্ট। কি করে দেখ, ভালো করে বোঝাচ্ছি। দে রিমুভ দ্য অ্যান্থার অফ দ্য ইয়ং ফ্লাওয়ার, অ্যান্থার গুলোকে সরিয়ে, ঠিক আছে, ভালো করে বুঝি, দিয়ে ইমাস্কুলেশন হয়ে গেল, এন্ড কভার দিস ফ্লাওয়ার উইথ আ প্লাস্টিক ব্যাগ, সেটাকে বলে ব্যাগিং। লেটার দে পলিনেট সাচ ফ্লাওয়ার উইথ দ্য পোলেন অফ দ্য ফ্লাওয়ার অফ দ্য ডিজায়ার্ড ভ্যারাইটি, মানে একটা ফুল গাছ আছে যেটা টবের মধ্যে লাগানো আছে, ঠিক আছে, এই টবের মধ্যে যে ফুল গাছটা আছে, তাই সেই ফুলটার মধ্যে থেকে কি ছিঁড়ে ফেললো, আন্থারটাকে খুলে নিল, আন্থারটা যেই খুলে নিল কি তৈরি হবে না, পোলেন গ্রেন তৈরি হবে, ঠিক আছে, কিন্তু স্টিগমাটা তো ওতেই আছে, তাহলে অন্য জায়গা থেকে এসে পোলেন গ্রেন পড়তেই পারে, তাই জন্য এটাকে একটা ব্যাগ দিয়ে এঁটে দিল, যাতে না ওই টাইমের মধ্যে কেউ এসে পড়ে। এবার কি করলো, খুঁজলো, কোথায় খুঁজলো একটা পোলেন গ্রেন, সেই পোলেন গ্রেনটা ভালো লেগেছে, এবার কি করলো, ব্যাগটাকে খুললো, খুলে পোলেন গ্রেন একটা চিমটি দিয়ে স্টিগমার উপর লাগিয়ে দিয়ে ব্যাগটাকে আবার বন্ধ, বুঝতে পারলি, দেয়ার হলো কি হলো না, আন্ডারস্টুড। দেয়ার তুই বলিস আর ব্যাগ বেঁধে দিলে তো মরে যাবে, পারফোরেটেড থাকে, জায়গা থাকে যেখান দিয়ে মানে ফুটো করা থাকে, যেখান দিয়ে শুধুমাত্র হাওয়াটা ওই পাস করবে পোলেন, মানে ব্যাগ থেকে ওটা আলাদা ব্যাগ, ঠিক আছে, ওরকম ল্যাকড়া মার্কা ব্যাগ। সাম এক্সাম্পল অফ ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার একটু দেখে নিস। আচ্ছা, নেক্সট ডে এভরিওয়ান ক্লাস, নেক্সট ডে উই উইল স্টার্ট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি, পোলেন গ্রেনটা এবার ঢুকবে ভিতরে, বুঝতে পারলি, নেক্সট ডে করাবো না আজকে করো, আজকে এখানটা আরে ভাই স্যার বলছে কি হয়েছে, আমার মারবি, কি অবস্থা, চল এমনি হয়ে গেল। আচ্ছা, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার, উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, আর হচ্ছে বললাম এয়ার পলিনেটেড, উইন্ড পলিনেটেড আর ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার, ঠিক আছে, এন্টোমোফাইল, অ্যানিমোফাইল, আর কি বললাম, কি কি ছিল বল না, উইন্ড পলিনেটেড, তারপরে ওয়াটার পলিনেটেড আর ইনসেক্ট পলিনেটেড, এই তিনটে টাইপ অফ পলিনেটেড ফ্লাওয়ারের কি ধরনের ফ্লাওয়ার এইগুলো দিয়ে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল কিন্তু দুটো করে রাখি, যে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার কারা এরা, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার কারা এরা, ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার কারা এরা, একই তো হতে পারে, একদম হতে পারে, নো প্রবলেম, ঠিক আছে, একটু মাথায় রাখবি, ঠিক আছে, ক্লিয়ার। এবারে করব ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মানে কি, যেখানে কি হবে জলদি বল, পোলেন গ্রেনটা গিয়ে ভেতরে ওভিউলের সাথে ফিউজ করবে। ফার্টিলাইজেশনটা করানোর জন্য আমি টোটাল বোর্ডে আসবো, তার আগে কিছু দেখে, ফার্টিলাইজেশন মানে কি, দ্য ইউনিয়ন বা ফিউশন অফ দ্য নিউক্লিয়াই অফ দ্য মেল অ্যান্ড ফিমেল, বুঝতে পারলি, দ্য ইউনিয়ন অফ দ্য ফিউশন অফ দ্য মেল অ্যান্ড ফিমেল, মানে পোলেন গ্রেন আর মেটার মধ্যে এমব্রায়োনিক স্যাক বা ওভিউল, এই দুটো গিয়ে ফিউজ করে, বুঝতে পারলি কি বললাম, কি বললাম না, আন্ডারস্টুড, এইটাকে বলি আমরা ফার্টিলাইজেশন। এর আগে অবধি কি পড়েছিলাম, পলিনেশন, যেখানে পোলেন গ্রেনটা এসে কোথায় আসছিল, খালি স্টিগমা অবধি, এবার কি হবে, স্টিগমার থেকে ভেতরে ঢুকবে, কোথায় অবধি, ওভিউল অবধি, পোলেন স্যাক অবধি, পোলেন স্যাক কোথায় আছে আমি দেখাচ্ছি, ঠিক আছে। দ্য পোলেন গ্রেন প্রডিউস টু মেল গ্যামেট, ঠিক আছে,
কটা মেল গ্যামেট? দুটো মেল গ্যামেট। দ্য ওভিউল ইনসাইড দ্য ওভারি দ্য ফিমেল গ্যামেট। ঠিক আছে, এই অবধি বুঝতে পারলাম। ওকে, কিন্তু এইটা পড়ার আগে আমাকে আর্টিস্টিক বোর্ডে যাওয়ার আগে পোলেন গ্রেনের স্ট্রাকচারটা একবার দেখতে হবে। ঠিক আছে, চলো চলে এসো। পোলেন গ্রেনের স্ট্রাকচার হেডিং দিয়ে লিখতে শুরু কর, আমার সাথে আঁকবি। ঠিক আছে, ইম্পর্টেন্ট। স্ট্রাকচার অফ পোলেন গ্রেন। স্ট্রাকচার অফ পোলেন। আমি দেখাবো পোলেন গ্রেন যখন বেরোচ্ছে তখনটা, আর কি দেখাবো যখন পোলেন গ্রেন ম্যাচিওর হয়ে যাচ্ছে তখন। ঠিক আছে, চল। পোলেন গ্রেন হচ্ছে এইটা, ওকে, ভেতরটা। ঠিক আছে, পোলেন গ্রেনের ওপরে একটা হার্ড কভারিং থাকে। ঠিক আছে, এরকম এরকম এরকম, ঠিক আছে, ক্লিয়ার? হার্ড কভারিং থাকে। এই হার্ড কভারিংটাকে বলি, এটা কার কি আঁকছি? পোলেন। ঠিক আছে, এই কভারিংটাকে বলি, বাইরের দিকে থাকে এক্স আই, ভেতরের কভারিংটাকে বলি ইন টাইম। বুঝতে পারলি? বাইরেরটাকে এক্স, বাইরেতে এক্স থাকে যে বেরিয়ে গেছে জীবন থেকে, হ্যাঁ কি না? এক্স, আর ভেতরেরটা কি? ইন, এক্সাইন এন্ড ইন টাইম। এক্সাইনটা সুপার ডুপার হার্ড। ঠিক আছে, এক্সাইন হচ্ছে সেই লেয়ারটা যেটা হেল্প করে টোটাল জিনিসটাকে ভালো করে রাখতে। বুঝতে পারলি কি বলবো? মানে প্রোটেক্ট করে রাখতে, যাতে যুদ্ধ জাহাজে পাকিস্তানে পড়ে গেল না কিছু। ঠিক আছে, তো এইটা হলো। ভেতরে পোলেন গ্রেনের কি আছে? প্লাজমা, ঠিক কিনা? ভেতরে ওর মধ্যে নিউট্রিয়েন্ট আছে, সবকিছু আছে, গ্যামেট আছে, এটা আছে, ক্রোমোসোম আছে, ডিএনএ আছে, হোয়াটএভার। মানে এ তো নিয়ে যাচ্ছে ওই ফ্লাওয়ারটার ইনফরমেশন নিয়েই তো যাচ্ছে তার কাছে, তাই না? আচ্ছা, তো এর মধ্যে থাকে দুটো নিউক্লিয়াস। কটা থাকে? দুটো। এটা যেহেতু ছেলে, এই দুটোকে কি বলি? নিউক্লিয়ার, না মেল নিউক্লিয়ার। মেল, NUCL, মেল নিউক্লিয়ার। লিখ রে, আঁকা আছে জানি আমি, তাও আঁক। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কাজ আছে। ঠিক আছে, মেল নিউক্লিয়ার। তার মধ্যে একটাকে বলি টিউব নিউক্লিয়াস, আর একটাকে বলি জেনারেটিভ নিউক্লিয়াস। পরে বলছি, আর তুই বুঝতে পারবি না, ওই দেখছিস তো। স্যার কোনটা টিউব আর কোনটা? যে কোনো একটা, নাম দিচ্ছে কেন? দাঁড়া বলছি, দাঁড়া ভাই দাঁড়া। দুটোকেই বলি কি? মেল নিউক্লিয়াস। পরবর্তীকালে গিয়ে ওরা দুটো মেল নিউক্লিয়াস আলাদা আলাদা হয়ে গিয়ে একজন তৈরি করে টিউব নিউক্লিয়াস, আরেকজন তৈরি করে জেনারেটিভ নিউক্লিয়াস। বুঝতে পারলি? প্লাজমা, ভেতরে আছে নিউক্লিয়াস, আর একটা টিউব বানা। ঠিক আছে, একটা কি টিউব নিউক্লিয়াস, একটা কি জেনারেটিভ নিউক্লিয়াস। এখন আপাতত এই দুটো পড়ছে। কখন গিয়ে টিউব নিউক্লিয়াসের কাজ আর কখন গিয়ে জেনারেটিভ নিউক্লিয়াসের কাজ সেটা আমি বলবো। ঠিক আছে, আন্ডারস্টুড? চল, এবারে আমি ফার্টিলাইজেশনটা দেখাবো। ঠিক আছে, কি দেখাবো জলদি বল? ফার্টিলাইজেশনটা দেখাবো। চল, ফার্টিলাইজেশনের জন্য কি কি চাই? একটা পোলেন গ্রেন চাই, ঠিক কিনা? বলুন স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তো হ্যাঁ, তিনটেই হচ্ছে। আমি ওদেরকে এই আয়ুষদের পাঠাচ্ছি, মোটামুটি একটা 15-20 করে পাঠাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার ওই একই হয়ে যাবে, অসুবিধা কিছু। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা চল, এবার ফার্টিলাইজেশন দেখাও। আমি কি আঁকছি? এটা স্টিগমা। ওকে, স্টিগমা আঁকছি। বাইরে কি আছে? বাইরে কি আছে? ওভারি। ভেতরে কি আছে? ওভিউল। ঠিক আছে, ওভিউলের ভেতরে থাকে EMBRYONIC, এমব্রায়োনিক স্যাক। বুঝতে পারলি? তাহলে কি কি বললাম? এটা ফিমেল পার্ট, সব থেকে উপরে কে থাকে? স্টিগমা। এইটা কি? স্টাইল। এইটা কি? ওভারি। এটা কি? ওভিউল। ওভিউলের ভেতরে কি থাকে? এমব্রায়োনিক স্যাক। আন্ডারস্টুড? ক্লিয়ার হলো? ভেরি গুড। আচ্ছা,
এটা আঁকা হয়ে গেল, ভেরি গুড। এইবারে আমরা এক একটা মানে আমরা অনেক কটা খুচরো গল্প পড়বো, খুচরো গল্প, ছোট 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 গল্প, লাস্টে গিয়ে সব কটাকে মিল দেবো। মেল পার্টটা দেখে নিলাম। মেল পার্টটা আমরা অলরেডি জানি, অ্যান্থার আর ফিলামেন্ট থাকে, অ্যান্থার থেকে তৈরি হয় হচ্ছে পোলেন গ্রেড, সে এসে আসে এসে স্টিগমায় পড়ে। ওকে, আচ্ছা এবারে স্ট্রাকচার অফ এমব্রায়োনিক স্যাক, আমার সাথে সাথে কিন্তু আঁক, তাহলে কিন্তু হ্যাঁ আঁকতে থাকবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাহলে ভুলবি। আরে ভাব এদিক ওদিক সেদিক কোথাও একটা এখানে, ঠিক আছে। এবার কি বলছি আমরা, এই যদি বল এমব্রায়োনিক স্যাক বলছি, ঠিক আছে। ওকে, এমব্রায়োনিক স্যাকটাকে আমি এরকম ভাবে আঁকছি। ওকে, এটা এমব্রায়োনিক স্যাক, ভেতরে আছে কার ভেতরে, ওভিউল, ওভারি, ওভিউল, তারপরে কি এমব্রায়োনিক স্যাকের ঠিক নিচের দিকে একটা গ্যাপ পাওয়া যায়, গ্যাপ দেখা যায়, ঠিক আছে। ঠিক নিচের দিকে একটা গ্যাপ দেখা যায়, ঠিক আছে। সেটাকে কি বলি, মাইক্রোপাইল। মাইক্রোপাইল মানে একটা ফুটো, মাইক্রোপাইল দেখ না, এমব্রায়োনিক স্যাকের নিচের দিকে মাইক্রোপাইল মানে একটা ফুটো, একটা ছোট্ট একদম টাইনি মাল, ঠিক আছে, মাইক্রোপাইল। ওকে, হ্যাঁ ওসব ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, ঠিক আছে। আস্তে আস্তে ডিটেলে ঢুকবো তখন বুঝতে পারবে। নিচের দিকটা থাকে তিনটে সেল, এমব্রায়োনিক স্যাকের মধ্যে নিচের দিকটা থাকে তিনটে সেল, ওপরের দিকেও থাকে তিনটে সেল, ঠিক আছে। একটা এমব্রায়োনিক স্যাকের মধ্যে কটা সেল আছে সেটা গুনছি, তাহলে কটা হয়ে গেল, তিনটে তিনটে ছয়। আর মাঝখানে থাকে দুটো, তাহলে টোটাল কটা, টোটাল কটা, আটটা না সাতটা। কেন, কারণ এই টোটালটাকে একটা ধরা হচ্ছে, এই টোটালটাকে একটা ধরা হচ্ছে, ঠিক আছে, আন্ডারস্টুড, ক্লিয়ার। তাহলে নিচের দিকে তিনটে সেল, ওপর দিকে তিনটে সেল, আর মাঝখানে কটা সেল, দুটোই আলাদা আলাদা, কিন্তু ওটাকে একটার ধরা হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা এখন এই দেখ, এইটাকে বলবো এগ সেল, মাঝখানেটা এগ সেল, মাঝখানে মিডল ওয়ানটা, ঠিক আছে। এইগুলোকে বলি সবকটাকে অ্যান্টিপোডাল। কেন অ্যান্টি, পোলের উল্টো দিকে আছে, এর উল্টো দিকে অ্যান্টিপোডাল, এর উল্টো দিকে একদম অপোজিট অ্যান্টিপোডাল, ঠিক আছে। আর মাঝখানেরটাকে বলি পোলার নিউক্লিয়াই, মাঝখানটা কি বলি, পোলার নিউক্লিয়াই, বুঝতে পারলি, ক্লিয়ার হলো কি, পোলার নিউক্লিয়াই, ঠিক আছে, বুঝতে পারলি, ক্লিয়ার হচ্ছে কি হয় এমনি। এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার। এবার এই সেলটার কি নাম আর এই সেলটার কি নাম, এই সেলটা, হ্যাঁ দুটোর আলাদা আলাদা নাম না, একই নাম, ওই দুটোর কাজ আছে, আবার একটা আলাদা কাজ আছে। এটার কি নাম, এটার কি, সেটা পরে বলছি, তার আগে এবার বই, ঠিক আছে। চল, পোলেন গ্রেনকে এক্সাইন ইনটাইন আছে, টিউব নিউক্লিয়াস, জেনারেটিভ নিউক্লিয়াস এইসব হয়ে গেছে। আর কি কি থাকে, ওভিউল থাকে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট, চলে আচ্ছা আমরা ছবিটা দেখি, ছবি দেখলে বুঝতে পারবি। চল ছবি দেখছি, ঠিক আছে। ইন্টিগুমেন্টসটা এখানে নেই না দেওয়া, হ্যাঁ এই তো এখানে আছে, ঠিক আছে। আচ্ছা এই ছবিটা, এই ছবিটার নাম কি জলদি বল, এ বি সি ডি ই, চল ই। ওভিউল শোয়িং দা কি, ওভিউল showing the embryonic sac in it and the events occurring there. এটা কি, ওভিউল, তার ভেতরে কি আছে, এমব্রায়োনিক স্যাক, বুঝতে পারলি। চল কি কি আছে আমরা দেখবো। মাঝখানে একটা কে আছে, এক্সেল, সাইডের দুটো যারা আছে তাদেরকে বলি সিনার্জিডস, কি বলি, সিনার্জিডস, SYNERGID, সিনার্জিডস, হ্যাঁ দুটোকেই সিনার্জিস বলি। এদের দুজনের কাজ কি, এগ সেলটা নরমাল নরমাল, এগ সেলটা কি হয় নরমাল নরমাল করে দুটোকে টাইট করে রেখে দেওয়া, সেটা কার কাজ, সিনার্জিডস এর কাজ। SY সিঙ্কিং, সিনার্জিডস, বুঝতে পারলি, সিঙ্ক করি একসাথে টাইট করে রেখে দেবে কে, সিনার্জিডস, বুঝতে পারলি। মাঝখানে কে আছে, এগ সেল, আন্ডারস্টুড, ঠিক আছে। ওপরের দিকে কে আছে, অ্যান্টিপোডাল সেল, কারেক্ট না, ঠিক আছে। মাঝখানে কে আছে, পোলার নিউক্লিয়াই। এই টোটালটাকে কি বলি, এমব্রায়োনিক স্যাক। কার মধ্যে থাকে, ওভিউলের মধ্যে, ওভারির ভেতর ওভিউল, ওভিউলের ভেতরে এমব্রায়োনিক স্যাক, বলো, ভেরি গুড। এই যে
এমব্রানিক স্যাক আর ওভিউলের মাঝখানে যে টোটাল জায়গাটা, এইসব জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলি ইন্টিগুমেন্টস, মানে একদম লাস্টের জায়গা, মাইক্রোপাইলের ঠিক আগের জায়গাটাকে কি বলি? ইন্টিগুমেন্ট। এগুলো খুব কুশানি হয়, মানে একদম কুশান টাইপ, ঠিক আছে, স্পঞ্জি হয়, ঠিক আছে। তাই এটাকে কি বলি? ইন্টিগুমেন্ট। সুপার ইম্পর্টেন্ট, ইন্টিগুমেন্ট এই জায়গাটা, ওকে, ইন্টিগুমেন্টস, ওকে। আচ্ছা, ইন্টিগুমেন্টস। আর একটা কি বলেছিলাম? মাইক্রোপাইল। এবার প্রশ্ন হচ্ছে, এই মাইক্রোপাইলে কেন ফুটোটা থাকে কেন হঠাৎ করে? কি লাভ, কি কাজ, সেটাই আমি দেখাবো। কি ঢুকবে, কেন ঢুকবে, সব ব্যাপার আছে, বুঝতে পেরেছিস? চল, মাইক্রোপাইল। মাইক্রোপাইলটা কার সামনে থাকে? জাস্ট দুটো ইন্টিগুমেন্টের পাশে, ঠিক আছে, ইন্টিগুমেন্টের পাশে মাইক্রোপাইল। বুঝতে পেরেছিস কি বললাম? মাইক্রো। এই অবধি পুরো স্ট্রাকচার কমপ্লিট। তাই টোটাল কটা সেল থাকে জলদি বল? 3 + 3 + 1, 7টা। কারণ মাঝখানের এটাকে কটা ধরা হয়? একটা ধরা হয়, বুঝতে পারলি তো? 7টা সেল আছে, ঠিক আছে। 3 cells, এই 3 cell at micropylar end। এটা কি এন্ড? মাইক্রোপাইলার এন্ড। কেন? কারণ মাইক্রোপাইলের দিকের এটা এন্ড, ঠিক না? মাইক্রোপাইলার এন্ড, 1 এক্সেল আর দুটো সিনার্জিস। কি হলো রে? 3 cells at opposite end। তিনটে সেল কোথায় থাকে? মাইক্রোপাইলার এন্ডের অপোজিটে, তাকে কি বলি? অ্যান্টিপোডাল সেলস। তাদেরকে কি বলি? অ্যান্টিপোডাল সেলস। এই অবধি স্ট্রাকচার ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার তো? আচ্ছা, ক্লিয়ার হলো। চল নেক্সট, ওয়ান লার্জ সেন্ট্রাল সেল। একটা মাঝখানে সেন্ট্রাল বড় সেল আছে। দ্য সেন্ট্রাল সেল কন্টেন্স কি? দুটো পোলার নিউক্লিয়াই, যারা কি করেছে? দুটো একসাথে ফিউজ টুগেদার। টোটাল 7টা। দুটো পোলার নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াই দুটো, দুটো পোলার নিউক্লিয়াই কিন্তু থাকে এক জায়গায়, তাই জন্য একটা সেল। সেন্ট্রাল সেলটা, হ্যাঁ, সেন্ট্রাল সেলটাই বলছি আমি। সেন্ট্রাল সেলটা, তার মাঝখানে দুটো পোলার নিউক্লিয়াই আছে, সেটাকে আমি একটাই ধরি, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? দুটো পোলার নিউক্লিয়াই আছে কিন্তু তাকে একটাই ধরি। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে আমার কার? এমব্রানিক স্যাকের গল্প, বুঝতে পারলি? সিনার্জিস এর ফাংশন কি? দে হেল্পস ইন দা স্ট্রং অ্যাসোসিয়েশন অফ এক্সেল ইন দা মিডল। এই লাস্টের দিকটার কি এন্ড? মাইক্রোপাইলার এন্ড। এটা কি? অপোজিট এন্ড, যেটাকে বলি অ্যান্টিপোডাল এন্ড। তাদের মধ্যে কি থাকে? অ্যান্টিপোডাল সেলস। এখানে কি থাকে? মাইক্রোপাইল, দিকে মাইক্রোপাইলার এন্ড। বুঝতে পারলি কি? ক্লিয়ার হলো কি হবে? আন্ডারস্টুড? ভেরি গুড। নেক্সট, এমব্রানিক স্যাক এইসব হয়ে গেল, ঠিক আছে। এবার চল গল্প কিভাবে দাঁড়াবে দেখ। আমরা শুধু খেয়াল করবো এই জিনিসটাকে, ঠিক আছে। দেখ, একটা টিউব নিউক্লিয়াস, একটা জেনারেটিভ নিউক্লিয়াস, দুটোকে বলি কি? স্পার্ম নিউক্লিয়াই। দুটো আলাদা আলাদা হয়ে গেল, সব হয়ে গেল। এটা পরে আসবি, আগে এইটা দেখবো। দাঁড়া, জুম করি আমি। এটা উপরে কি আছে আঁকা? স্টিগমা। স্টিগমার ওপর একটাই ধরনের ফুলের ইয়ে পড়ে না অনেক ধরনের পড়ে? অনেক ধরনের পড়ার মধ্যে এখানে এক্সাম্পল দুটো দিয়েছে, ঠিক আছে। দুটো পোলেন গ্রেন পড়েছে, ঠিক আছে। তার মধ্যে কোন পোলেন গ্রেনটা অ্যাকসেপ্ট হয়েছে? এই পোলেন গ্রেন। এ লম্বা হতে গিয়েও আর হয়নি, গল্প শেষ, ওর উপরেই গল্প শেষ হয়ে গেছে, ঠিক আছে, হয়নি, ঠিক আছে। আর স্যার আগে টিউব থাকে না? না, ওরা টিউব actually বানায়? আমি তো ওটাই বলবো। টিউব পোলেন বানায়, ফুল না। পোলেন টিউব বানায়, পোলেন টিউব, পোলেন নিজে টিউব বানায়। শোন, দাঁড়া বাবা, তাহলে স্টাইলটা দাঁড়া ভাই, স্টাইলটা একমাত্র প্যাসেজ যেখান দিয়ে টিউবটা যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, না থাকে না, যায় নিয়ে যায়, স্পঞ্জি তো, ফুটতে ফুটতে ঢোকে। শোন 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 কাকা, এদিকে 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 শোন। পোলেন গ্রেন পড়লো, পোলেন গ্রেন পড়ার পর ওপরেরটাকে কি বলি? পোলেন। ভেতরটা কি থাকে? পোলেন গ্রেন। ফেদারটা তো স্টিক করে গেল। এবার একটা সিগন্যালিং পেলো, এবার একটা কি পেলো? সিগন্যালিং পেলো। সিগন্যালিংটা যেই পেলো, ভেতরে যে ইনটাইনটা আছে, ওই ইনটাইনটা কি করতে শুরু করলো? পোলেন টিউব বানাতে শুরু করলো, লম্বা। সিগন্যাল পেলো যে তুই অ্যাকসেপ্ট হলি, তুই ভাবলি যে ভেতরে টিউব থাকে, পোলেন নিজে একটা টিউব বানায়, সেইটাই আমরা এখানটায় দেখছি। স্যার আমার এই দেখ, এইটা পোলেন। পোলেন এসে যখন স্টিগমায় পড়ে, যখন সিগন্যাল পায়, এ নিজেকে লম্বা করে। তাহলে পোলেন এক্সাইনটা বাইরে রয়ে গেল। স্টাইল হচ্ছে জাস্ট ফানেলটা যেইখান দিয়ে পোলেন টিউবটা ঢোকে, পাস করে।
স্টাইলের কাজ ওইটাই। সব একটা question আছে। স্যার ধরুন স্যার ওরকম ভাবে নিচে দিয়ে ড্রিল করতে করতে আসছে, এই এই সাইড দিয়ে ঢোকার ঢোকার বদলে ওই দিক দিয়ে বেরিয়ে গেল, না 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 সোজা সোজা বেরিয়ে গেল, হবে না, ঢুকবে না। সোজা যে অ্যান্টি পোর্টাল সেল কাজ আছে, এত সোজা নয়, তখন পড়বি বুঝতে পারবি, সব সেলের অ্যারেঞ্জমেন্ট আছে, ওকে ওই পাথ করে দিয়ে ঢোকাবে, এত সোজা না, ঠিক আছে। আচ্ছা, যখন আরো আরো যখন বড় হচ্ছে তখন কি হচ্ছে, এই এদিকে দেখ, পোলেন গ্রেন গুলো আরো হুড়ুর করে ভেতরে ঢুকছে, টাইম বেশি নেয় না, এক রাত, তাও নেয় না। তাহলে বুঝতে পারলি, তাহলে এই পোলেন গ্রেনটা কি হচ্ছে, এই পোলেন গ্রেনটা কি তৈরি করছে, ম্যাচিওর পোলেন গ্রেন নাও ইট ইজ। এটা কি পোলেন গ্রেন, ইমম্যাচিওর, আর এটা কি পোলেন গ্রেন, ম্যাচিওর পোলেন গ্রেন। তার বাইরেটা এক্সাইন আছে আর ভেতর দিয়ে কি ঢুকছে, ইনটাইনটা ভেতরে ঢুকছে, বুঝতে পারলি। হ্যাঁ, এইবারে গল্প, যখন ভেতরে ঢুকছে, ওই যে দুটো স্পার্ম নিউক্লিয়াই বললাম, একটা নিউক্লিয়াসের কাজ ওই টিউবটাকে ইলংগেট করে করে যাওয়া, বুঝতে পারলি। তাহলে কি দেখ, একটা নিউক্লিয়াই কি করে, জলদি বল, একটা নিউক্লিয়াই কি করে, টিউব নিউক্লিয়াসটা কি করে, এই টিউবটাকে বাড়িয়ে 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 নিয়ে যায়। আর একটা কি বলেছিলাম, জার্মিনেটিভ বা জেনারেটিভ নিউক্লিয়াস। এই চার নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াসটা এবার ডিভাইড হয়, কিসে হয় এবার, দুটো স্পার্ম নিউক্লিয়াই তৈরি হয়, বুঝতে পারলি কি বললাম, মেল নিউক্লিয়াইটাই দুটো জিনিসে তৈরি হয়। হ্যাঁ, কাজ আছে, ওই যে ওখানে অ্যান্টিপোডাল সেল, এই পোলার নিউক্লিয়াই কটা আছে, স্যার আরো দুটো ছিল, আবার দুটো কাজ আছে কাজ আছে কাজ আছে, দাঁড়া বলছি, হেভি জিনিস। এই শোন, আগেও দুটো ছিল, এই যে দুটোই ছিল, একটা টিউব নিউক্লিয়াস, একটা জেনারেটিভ নিউক্লিয়াস, ঠিক আছে। টিউব নিউক্লিয়াসটা পোলেন টিউব বানাতে বানাতে হু করে ঢুকবে, একজন টিউব দেখবি না, টানেলের সামনে একটা মেশিন লাগানো থাকে, মেশিনটা কন্টিনিউস বোর করে করে যায়, পিছনে ওয়ার্কার গুলো এগিয়ে এগিয়ে যায়, সেম জিনিস। এই টিউবটাকে ইলংগেট করতে করতে যাবে কে, টিউব নিউক্লিয়াস, আর পিছন দিকে কে যাবে, জেনারেটিভ নিউক্লিয়াস। যেই মোটামুটি টিউবটা এই অবধি এসে যাবে, ইমিডিয়েট টিউব নিউক্লিয়াসটা কি করবে, সিগন্যাল দেবে, চল রেডি হ। অমনি এই জেনারেটিভ নিউক্লিয়াসটা দুটো স্পার্ম নিউক্লিয়াইতে ভেঙে যাবে, টোটাল তিনটে নিউক্লিয়াই যাচ্ছে ভেতরে, বুঝতে পারলি কি বললাম। একটা একটা টিউবটাকে ইলংগেট করিয়ে নিয়ে যাচ্ছে, একটা টিউবটাকে ইলংগেট করিয়ে নিয়ে যাচ্ছে, আর পিছনে পিছনে কে ছুটছে ওর পিছনে পিছনে, জার্মিনেটিভ নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। যখন জেনারেটিভ নিউক্লিয়াসটা গিয়ে এই জায়গায় মোটামুটি আসবে, ইন্টিগুমেন্টের খুব কাছাকাছি আসবে, তখন ওরা সিগন্যাল পাবে যে আমাদের কি করতে হবে, ভাগ হতে হবে। ইমিডিয়েটলি জেনারেটিভ নিউক্লিয়াসটা দু ভাগে ভাগ হয়ে কি করবে, দুটো স্পার্ম নিউক্লিয়াই তৈরি হবে। আগে থেকে ভাগ হলে হবে না, দুটোকে নিয়ে যাওয়াটা টাফ, একজন একটা পিছনে পিছনে গড়িয়ে গড়িয়ে চলে যাবে, বুঝতে পারলি। হলো, দুটো হয়ে গেল। এইবার এই টিউব নিউক্লিয়াসটা, ওই যে মাইক্রোপাইল বলেছিলাম, জলদি আয়, এই যে মাইক্রোপাইল বলেছিলাম, মাইক্রোপাইলে এসে টিউব নিউক্লিয়াসটা ডিগ্রেড করে ভেঙে যাবে, আর কোনো কাজ নেই, ওর কাজ নেই, কি হয়েছে, ওর তো আর কোনো কাজ নেই, ও তো এসে ভেঙে গেল, এবার গল্প শেষ হয়ে গেল। এইবার কে কে মার্কেটে পড়ে রইলো, দুটো, কি কি, দুটো স্পার্ম নিউক্লিয়াই মার্কেটে পড়ে রইলো, ঠিক আছে। এই যে দুটো স্পার্ম নিউক্লিয়াই পড়ে রইলো, একটা স্পার্ম নিউক্লিয়াই গিয়ে ফিউজ হবে এই নিচের এই সেলটায়, আর একটা গিয়ে ফিউজ হবে কোথায়, ওপরের নিউক্লিয়াসে, পোলার নিউক্লিয়াই, বুঝতে পেরেছিস, কাজ আছে, দুটো আলাদা আলাদা ধর্ম, দুটো হয়, এটা নেচারের গল্প, সেটা ফুলের ক্ষেত্রে এইরকম হয়। তাহলে কি কি হচ্ছে, এই চুপ কর। এদিকে শোন। এদিকে একটা একটা স্পার্ম নিউক্লিয়াই কাকে ইউজ করলো, নিচের যে এক্সেলটা আছে তাকে ইউজ করলো, আর একটা চলে গেল কোথায়, পোলার নিউক্লিয়াই, ঠিক আছে। এই যে এইখানে তাহলে কটা সেল জন্মাবে, তিনটে, দুটো পোলার নিউক্লিয়াই তো আগে থেকে ছিল, আর একটা স্পার্ম নিউক্লিয়াই গেল। দিস ফিউশন ইজ কল্ড ট্রিপল ফিউশন। এটাকে কি বলি, ট্রিপল ফিউশন। তিনটে সেল এক জায়গায় ফিউজ হলো, সো এটাকে কি বলি, ট্রিপল ফিউশন। আর এক্সেলে ডাবল, আর আর এইটা একটা ফিউশন হলো, এইটা একটা ফিউশন হলো, আর এইখানে একটা ফিউশন হলো, এইটার এইটা, ঠিক কি না। তাহলে দুটো ফিউশন হলো তো, ফার্টিলাইজ দুটো জায়গাতেই হলো তো, এটাকে বলি ডাবল ফার্টিলাইজেশন। ট্রিপল ফিউশন আর ডাবল ফার্টিলাইজেশন মাথা গোলাবে, আমি আবার বলি, এই নিচেরটা ডাবল আর উপরটা না, দুটোকে একসাথে ডাবল ফার্টিলাইজেশন। দেখ, দাঁড়া 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 কাকা দাঁড়া, এইটাই তো গন্ডগোল। একটা এগ এখানে গেল, ফার্টিলাইজ হলো একটা, এক নম্বর ফার্টিলাইজেশন। একটা এগ এখানে গেল, এটা হচ্ছে আর এক নম্বর ফার্টিলাইজেশন। তাহলে কটা ফার্টিলাইজেশন হলো, দুটো।
তাই জন্য বললাম ডাবল ফার্টিলাইজেশন। ওকে, বাট ওপরেরটা যখন এইটাকে গেল তখন তিনটে এক জায়গায় হলো, তাই জন্য এটাকে বলি ফিউশন হলো, তো যেটাকে বলি ট্রিপল ফিউশন। বুঝতে পারলি? আর এখানে এটা হচ্ছে ডাবল ফিউশন, এটা ট্রিপল ফিউশন, দুটোকে একসাথে মিলিয়ে ডাবল ফার্টিলাইজেশন। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? ফিউশন আর ফার্টিলাইজেশন টার্মগুলো একই একই, কিন্তু টার্মটা এক নয়। ফিউশন মানে একসাথে জড়িয়ে যাওয়া, ফার্টিলাইজ মানে ঢুকে যাওয়া। বুঝতে পারলি? তাহলে ওপরটায় কি হলো জলদি বল? ফিউশন। নিচেটা কি হলো? ডাবল ফিউশন। দুটো একসাথে মিলিয়ে ডাবল ফার্টিলাইজেশন। আন্ডারস্টুড দ্য থিং? কোচিলে ক্লিয়ার হলো কি হলো না? ক্রিস্টাল লাভলি। এই যে আঁকা, এই আঁকাটা ভাই সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। স্পেশালি কোনটা? ইন্টিগুমেন্টস। মাইক্রোপাইলের কাজ, মাইক্রোপাইলের কাজ কি? মাইক্রোপাইলের কাজ কি? ইট হেল্পস ইন দ্য অ্যালাউইং অফ দ্য পোলেন টিউব ইনসাইড দ্য এমব্রায়োনিক স্যাক। ঠিক আছে? আর স্টাইলের কাজ কি? স্টাইলের কাজ হচ্ছে টু গাইড দ্য পোলেন টিউব আপ টু দ্য কোথাও অবধি? এমব্রায়োনিক স্যাক অবধি। তাহলে স্টাইলের কাজ কি? শুধু গাইড করে নিয়ে চলে যাওয়া। বুঝতে পারলি? ঠিক আছে, নেক্সট এখানে কি আছে? দুটো পোলার নিউক্লি, এখানে অ্যান্টিপোডাল সেল, এখানে কি সিনার্জিস, আর এটা এক্সেল। টিউব নিউক্লিয়াসটা এই অবধি এলো, এসে ডিগ্রেড করে বেরিয়ে গেল। একটা স্পার্ম নিউক্লিয়াস গিয়ে এগে, একটা স্পার্ম নিউক্লিয়াস গিয়ে পোলারে, তিনটে যখন একসাথে হলো সেটাকে বলি ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন, দুটো এখানে হলো ডাবল ফিউশন, দুটো একসাথে বলি ডাবল ফার্টিলাইজেশন। শুধু থিং ক্লিয়ার? ওটা দুনিয়ার গুলিয়ে যাবে। হ্যাঁ, কি জানি করছে করছে হাতে, জানি না আমি। এটা বুঝতে পারলি? ইনক্লুডিং দিস পার্টিকুলার থিং, ইনক্লুডিং দিস পার্টিকুলার থিং, আমি আবারও বলে দিলাম ইনক্লুডিং দিস পার্টিকুলার, এইগুলো দেয় তোকে, এইটা কিন্তু এঁকে দেবে, এটা দিয়ে দেবে, এইটা দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কি এটা কি এটা কি, বাইরেরটা কি ভেতরেরটা কি, এইসব করতে দেবে। বুঝতে পারলি? বাইরের এক্সাম কিভাবে হেল্প করে প্রোটেকশন দিতে, এটা করতে। ঠিক আছে, এইভাবে দিবে। ঠিক আছে, এই যে ধর দুটো বলবে যে টিউব নিউক্লিয়াসের কাজ কি, জেনারেট নিউক্লিয়াসের কাজ কি। জেনারেটিভ নিউক্লিয়াস পরবর্তীকালে গিয়ে দুটোতে ভাগ হয়ে যায়, একটা ঢুকে যায় এক্সেলে, একটা ঢুকে যায় পোলার নিউক্লিয়াসে। বুঝতে পারলি? এইভাবে কিন্তু পুরোটা দেবে। আন্ডারস্টুড? আচ্ছা, যখন ফার্টিলাইজেশন হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। আচ্ছা, ডাইরেক্ট অ্যাজ আ গ্রোথ অফ দ্য পোলেন টিউব, এটা হয়ে গেল। ডাবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন এখানেই লেখা আছে, আমি আর বলছি না। লাস্ট পার্ট ডাবল ফার্টিলাইজেশন কি? এটা ওয়ান স্পার্ম নিউক্লিয়াই কি হচ্ছে? ফিউজ উইথ দ্য কি? এক্সেল, প্রথম নাম্বার ফার্টিলাইজেশন। দ্য আদার স্পার্ম নিউক্লিয়ার ফিউজ উইথ দ্য টু পোলার নিউক্লিয়াই, দুটো হলে একসাথে, তাই জন্য কি বলি? ডাবল ফার্টিলাইজেশন। গোলায় টার্ম গোলায়। বুঝতে পেরেছিস? নেক্সট, ফেট অফ দ্য ফ্লোরাল পার্ট, মানে কার কি হলো, মানে ফ্লোরাল পার্ট গুলোর কি হলো আলটিমেটলি। পাতাটার কি হলো, নিচের যে উপরে ক্যালিক্সটা ছিল তার কি হলো? ক্যালিক্সটা হয়ে যায় ফলের মোটাটা। আপেলের, এই টমেটো দেখেছিস উপরে ক্যালিক্স করে খুলতে হয় যেটা, লঙ্কার দেখেছিস উপরে ক্যালিক্স মোটাটা, বুঝলে? এবার কে কোনটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে চল দেখি। দ্য পেটালস, the petals, stamen, style and stigma with the generally fall off. ঠিক আছে, খসে পড়ে যায়। Petals, stamen, style এগুলো। The calyx may either fall off or may remain intact as dried and shriveled form. ঠিক আছে, আপেলের হয়তো জুড়ে থাকে তো আপেলের, হ্যাঁ কি না? কাঁচিটা জুড়ে থাকে না ওপরে এরকম করে, ভালো দেখা যায়, টমেটোর ওপর দেখা যায়, লঙ্কার ওপর দেখা যায়, ঠিক আছে, বেগুনের ওপর দেখা যায়, ব্রিঞ্জাল, হ্যাঁ কি না? তাহলে ক্যালিস ক্যাপসিকামের উপর দেখা যায়, ক্যালিসটা ওরকম ভাবে রয়ে গেল। নেক্সট, বাইরে কি থাকে বল? ওভারি। ওভারিটা চেঞ্জ হয়ে যায় ফ্রুট, আর ওভিউলটা চেঞ্জ হয়ে যায় সিড। দিস আর দ্য ফেটস অফ আ ফ্লোরাল পার্ট। বুঝতে পারলি কি পারলি না বল? ক্লিয়ার হলো? আচ্ছা, এটা কি হলো? the ovary enlarges to form fruit, the ovarian wall forming the fruit wall, the ovary wall may either in the dry and the fruit wall. আচ্ছা, আর ovule become কি? Seed. বুঝতে পারলি? Ovule become কি? Seed. Understood? The fruit containing more seed which are developed from placenta, আর তোর এটা দরকার নেই, অবধি গল্প শেষ। The fate of the various part এখানে লেখা আছে খুব ইম্পর্টেন্টলি ভাবে, ওভারি পড়বি, ওভিউল পড়বি, আর হচ্ছে হ্যাঁ পরের চ্যাপ্টারে পড়ো, সেখানে আছে ওটা নেই তো তোদের, ওই জায়গাটা নেই। আচ্ছা, অ্যান্টিবডাল সেল ডিসঅর্গানাইজড হয়ে গেল না? নেই ফার্টিলাইজেশন নেই। আরে ফার্টিলাইজেশন হয়ে গেল। ও কোথায় আছে, কোন জায়গায়? কিন্তু ফার্টি নেই। ও এন্ডোস্পার্ম, ও ওইখানটা এন্ডোস্পার্মিক নিউক্লিয়াসটা কোন জায়গাটা দিয়েছে দেখি তো। একটা ওয়ার্ড যাচ্ছে। সেটাই বলছি,
Thus three nuclei. ভেতরের দিকে thus three nuclei fuse together বা ট্রিপল ফিউশন টু প্রডিউস দা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। তিনটে মিলিয়ে যেই স্পার্মটা তৈরি হলো সেটাকে কি বলি? এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ট্রিপল ফিউশন দিয়ে যেটা তৈরি হলো, ভেতরের দিকে যে স্পার্মটা তৈরি হলো সেটা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। সিম্পল। ঠিক আছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার? কোনো চাপ? থ্যাংক ইউ। গল্প শেষ।